কি অবস্থা সবার? শোনা যাচ্ছে কিনা একটু যদি আমাকে কনফার্ম করতা। 7:17 বাজে, সবার তো এখন বাসায় থাকার কথা। এসএসসি পরীক্ষা দিবা, বাসায় থাকবা না? কে কে বাসায় আছো একটু জানাও। বাসায় কে কে আসো আর বাইরে কে কে আসো, কমেন্ট একটু করো দেখি শুনি। তোমাদের তো দেখি বাইরে ঘুরো রাত বিরাতে। সাউন্ডটা ঠিক আছে কিনা একটু যদি আমাকে কনফার্ম করতো তোমরা। সাউন্ড ঠিক আছে কিনা এটা একটু যদি কনফার্ম করো। কথা শোনা যাচ্ছে কিনা একটু যদি কনফার্ম করতাম। আমি একটু গ্রুপ থেকে ঘুরে আসি টান দিয়ে। হ্যাঁ, এখান থেকে সরে দাঁড়ায় আছে। কোর্স কি সেটাই তোমাদের জানা দরকার নাকি? তোমাদের আসলে এই বছর যারা ময়মনসিংহ রেজাল্ট দেখছো, তোমরা ময়মনসিংহ রেজাল্ট দেখছো কি অবস্থা, যেখানে তোমাদের সবাইকে ময়মনসিংহে যারা আছো সবার যেখানে টপ থাকার কথা সেখানে তোমরা টপ থাকো নাই, এবং তোমাদের A+ এবং পাশের হার দুইটাই এমন ভাবে কমছে। চালের দামও এরকম ভাবে কমে না কোনোদিনও, জিনিসের দামও তো এরকম কখনো কমে না। তোমাদের এত পরিমাণ তোমরা ফেলের হার বাড়াইছো। যাক, যাই হোক, দুঃখের কথা একটু শেয়ার করে নেই। এখন যেটা গেছে তো গেছেই, যেটা সামনে আছে সেটা থেকে কিভাবে ভালো করে করা যায় এর জন্যই আমরা একটা ক্ষুদ্র প্রয়াস নিয়ে আসছি তোমাদের জন্য। টানা 2টা মাস আমরা এই ক্লাসের মাধ্যমে একদম ফ্রি কোর্সের মাধ্যমে কিভাবে ময়মনসিংহের বাচ্চা কাচ্চা তোমাদেরকে পড়ালেখায় ফেরানো যায়। কারণ তোমরা এই জগতের যা আছে সব করো, পড়ালেখাটা বাদ দিয়ে। পড়ালেখাটা তোমরা এই জগতে এটা বাদ দিয়ে সব করো। তোমরা পার্কে যাও, পার্কে ডাউনে বসে আড্ডা মারো, এদিকে যাও ওইদিকে, নাহার রোডে তোমরা সারাদিন থাকো 24 ঘন্টা, কিন্তু বাউন্ডারিতে তোমরা 24 ঘন্টা থাকো, কিন্তু পড়ালেখার তোমাদের আর কোনো কিচ্ছু নাই। যাই হোক, এই সকল বিষয় তুমিও জানো, আমিও জানি। বলে তো আর লাভ নাই, নিজের আত্ম উপলব্ধি করতে হবে। নিজে যেদিন বুঝবা তুমি কি করতেছো, সেদিন গিয়ে তুমি ভালো রেজাল্ট করতে পারবা। এবং এই ভালো রেজাল্ট তুমি কিভাবে করবা, এটাই আজকে আমাদের মূল উদ্দেশ্য, বুঝছো? সবাই একটু জয়েন হয়ে যাবে। কথাবার্তা আমার শোনা যাচ্ছে কিনা একটু প্লিজ সবাই একটু কমেন্ট করি। হ্যাঁ, কমেন্ট করে একটু আমাকে জানাও যে কি অবস্থা আছো। সবাই গ্রুপে একটু জয়েন হয়ে যায়। হ্যাঁ, আমিও দেখি কি অবস্থা আছে। আচ্ছা, 5 জন আছো আজকে এই লাইভ। আজকে এই লাইভে 2টা থেকে 3টা স্পেসিফিক পুরস্কার আছে। 3টা স্পেসিফিক পুরস্কারের মধ্যে একটা আমার পুরো স্লাইডে আজকে অনেকগুলা প্র্যাকটিস আছে। ছেলে মেয়ে এভাবে আলাদা আলাদা করে দিব, একটা ছেলে একটা মেয়ে এভাবে দিব। সেটা ম্যাথ যেগুলো প্র্যাকটিস দিব, যে সবার আগে অ্যান্সার করবে তার জন্য পুরস্কার আছে।
যে বেশি রেসপন্স করবে, কমেন্ট করবে বেশি, অর্থাৎ পড়ালেখার কমেন্ট করবে, আজের অন্য কমেন্ট না, তার জন্য একটা স্পেসিফিক প্রাইস আছে। আর হচ্ছে যে অন্য গ্রুপগুলোতে তোমরা হচ্ছে শেয়ার করবা, তোমাদের এসএসসি যারা আসো, পড়ালেখা যারা করতেছো, ফ্রেন্ডদের সাথে যারা শেয়ার করবা, বেশি শেয়ার করবা, তাদের জন্য একটা পুরস্কার আছে। অর্থাৎ আজকের এই লাইভে টোটাল হচ্ছে তিনটা, আজকের এই লাইভে তোমাদের জন্য আছে হচ্ছে তিনটা পুরস্কার। একটা হচ্ছে আমার ম্যাথ যেগুলো আমি করাবো, তোমাদেরকে প্র্যাকটিস দিব, সেটা পারলে একটা পুরস্কার। একটা হচ্ছে রেসপন্স করতে হবে, ক্লাসে কমেন্ট করে রেসপন্স করতে হবে, ভালো কমেন্ট যেগুলো জিজ্ঞেস করবো, প্রশ্নের উত্তর দিতে হবে, এটা একটা। আর আরেকটা হচ্ছে তোমার অন্য ফ্রেন্ডদেরকে আজকের এই লাইভটা শেয়ার করবা। তিনটা ক্যাটাগরিতে মোট 6টা পুরস্কার আমি দিব আজকে। আফিফা লুবনা কমেন্ট করছে, স্যার চলে আসলাম ক্লাস করতে। হ্যাঁ অবশ্যই, ক্লাস তো অবশ্যই করবা, ক্লাস তো করতে হবে, পড়ালেখা না করলে কি আর কিছু করা যায় বলো? সাতটা 20 বাজে, সবাই একটু শেয়ার করে দাও। আমরা ঠিক 7:30 থেকে পুরো ক্লাসটা কন্টিনিউ করব। আজকের ক্লাসের মেইন যে থিম, সেটা হচ্ছে কিভাবে ফিজিক্সের ম্যাথে তোমরা ভালো করতে পারবা। শুধুমাত্র ম্যাথ না, আমি জানি এটা তোমরাও জানো যে তোমরা ফিজিক্সের সূত্র পারো, কিন্তু ম্যাথ করতে পারো না। ফিজিক্সের ক খ পারো, তোমরা হচ্ছে ফিজিক্সের এমসিকিউ করতে পারো না। ক খ অনেকে পারে না, কি যে পারো, শুধু সূত্র পারো। সূত্র দিয়ে হচ্ছে, সূত্র তুমি পারলে ইজিলি ম্যাথগুলো সহজে করতে পারবা। কিন্তু কথা হচ্ছে আজকের এই টোটাল লাইভে মোট হচ্ছে 6টা পুরস্কার থাকবে, মোট 6টা পুরস্কার থাকবে। আজকে যারা যারা আসো সবাই অ্যাক্টিভ থাকো, এবং পড়ালেখা যারা করতে ইচ্ছুক এবং ফিজিক্সে যারা ভালো করতে ইচ্ছুক, আজকের টোটাল ক্লাসে ইনশাল্লাহ আমরা দেখবো ফিজিক্সের ম্যাথ গুলা কত ইজিলি শেষ করা যায়। সূত্র জানলে এবং মোটামুটি কনসেপ্ট তুমি বুঝলেই হচ্ছে শেষ করতে পারবা। হ্যাঁ আচ্ছা আচ্ছা। শাহরিয়ার আবির, অ্যাডমিশন লাগবে না খোকা, শোনো, ক্লাস যেগুলো হচ্ছে রেগুলার ক্লাস হচ্ছে, রেগুলার ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো, ফ্রি, ঠিক আছে? আপাতত যেগুলা পড়তেছো, যেগুলা পারো না, যেগুলা হচ্ছে তোমার দরকার, সেগুলো তোমার এখান থেকে শিখো। হ্যাঁ, কোনো কোর্স নাই, কোর্সে কোনো টাকা নাই, ফ্রি ক্লাসগুলো করতেছি, এগুলো দেখো, এগুলো থেকে 100% তোমার পরীক্ষা ভালো হবে, প্রি টেস্ট ভালো হবে, টেস্ট ভালো হবে, এবং এভরিথিং সবকিছু তোমার ভালো হবে। সবাই একটু জয়েন হয়ে যায়। হ্যাঁ।
শাহরিয়ার আবির হবে হবে বাংলা ক্লাস হবে, অতি দ্রুত হবে। হ্যাঁ, আমরা সবগুলো হচ্ছে ক্লাসই তোমাদের সুবিধার জন্য নিয়ে আসতেছি সামনে। আপাতত হচ্ছে আমরা ফিজিক্স দিয়ে শুরু করতেছি, কালকে হয়তো জেনারেল ম্যাথ পাবা। জেনারেল ম্যাথ একটা কথা হচ্ছে, তোমরা সবাই যারা লক্ষ্য করবা, মানে একটু মোটামুটি এসএসসি পরীক্ষা নিয়ে ঘাটাঘাটি করো, এইবার অর্থাৎ হচ্ছে তোমার এই যে এইবারের এসএসসি, গেলবারের এসএসসি, প্রত্যেকটা এসএসসি তে হচ্ছে জেনারেল ম্যাথে পোলাপান যে পরিমাণ খারাপ করছে, এটা ইতিহাসে এরকম জঘন্য রেজাল্ট আজ পর্যন্ত হয় নাই। কেন জেনারেল ম্যাথ মানে পোলাপান হচ্ছে হায়ার ম্যাথে ভালো করে, জেনারেল ম্যাথে যায় খারাপ করে? এর কারণটা কি জানো? এর কারণটা হচ্ছে তোমরা স্পেসিফিক ভালো গাইডলাইন পাও নাই, এক। দুই, তোমরা হচ্ছে পড়ালেখা স্যাররা করাইছে, তোমরা বাসায় পড়ালেখা করো নাই। তিন, তোমরা বুঝো নাই। এখন কি করছো এটা তো তোমরাই জানার, উপরওয়ালা আল্লাহ জানে। কিন্তু ময়মনসিংহ বোর্ডে মানে জেনারেল ম্যাথের মতো জঘন্য ডিজাস্টার রেজাল্ট আজ পর্যন্ত গেল 2 বছরে যা হয়েছে সেটা। এখন অনেকে বলে কোশ্চেন হার্ড। বাবা কোশ্চেন হার্ড, তোমাকে তো ফুল বই দিয়ে গেছে, সিলেবাস তোমাকে দিছে না? সিলেবাস তোমাকে দিয়ে দিছে যে এই সিলেবাসের মধ্যে হচ্ছে তোমার পরীক্ষা। এখন তুমি টোটাল পরীক্ষার মধ্যে কি করতেছো? টোটাল পরীক্ষার মধ্যে হচ্ছে তুমি হাফ হাফ করে পড়তেছো, ফুল বই তুমি পড়তেছো না। টিচাররা কোশ্চেন হার্ড করুক বা সহজ করুক, যেমনই করুক, তোমার প্রিপারেশন এমন হবে যে কোশ্চেন হার্ড করলেও তো যা, মিডিয়াম করলেও তা, নর্মাল করলেও তা। কিন্তু সমস্যা হচ্ছে তোমরা তো বসে থাকো পার্কি, তোমরা তো হচ্ছে ঘোরো এইদিকে ওইদিকে, ঘোরো প্রাইভেটের সামনে দিয়ে ঘুরে যাও, বাসায় বলে আমি প্রাইভেটে আছি। 9, 10 দুইটা খুবই গুরুত্বপূর্ণ সময়। 10 তো হচ্ছে এবার একদম খুবই সিরিয়াস একটা মোমেন্ট, কিন্তু 10-এ যায়, 9-এ একটু সিরিয়াস থাকলেও 10-এ যায় তোমাদের এমন পাংখা গজায় আল্লাহ দিলে, তোমরা ওই 10-এ এত মানে হচ্ছে এত কম পড়ালেখা করো, যার জন্য হয় কি তোমাদের হচ্ছে 9-এর যে বেসিকটা ছিল ওটাও যায়, 10-এ তো কিছু পড়ালেখা করোই না, শেষ। তারপর আশায় থাকো যে হচ্ছে পরীক্ষা দিলেই তো A+, পরীক্ষা দিলেই তো GPA 5। আসলে কি তাই? এবার দিছে না? যদি তোমাদের কপাল খারাপ থাকে, পরবর্তীতে যে সরকারি আসবে, যেই আসুক না কেন, এই সরকার থাকলেও যা, পরের সরকার আসুক তাই, ওই রকম আগের মতো জঘন্য রেজাল্ট ওই মুখের GPA 5 পাবা না। তার মানে এখন এসএসসি এইচএসসি বোথ সবার জন্যই একটাই ঘটনা, পড়ালেখা করতে হবে, ভালো করে পরীক্ষা দিতে হবে, আর হচ্ছে মার্ক নিজের জন্য নিয়ে আসতে হবে। এই কাজ না করলে কোনোদিনও সম্ভব না। 27 বাজে, আর হচ্ছে 3 মিনিট। এই 3 মিনিট পর ইনশাআল্লাহ আমরা হচ্ছে আমাদের মেইন যে কোর্স, সেই মেইন কোর্স চলে যাব। আজকের এই লাইভের মেইন 3টা হচ্ছে তোমার পুরস্কার থাকবে। এক হচ্ছে যে আমার কোশ্চেনের অ্যান্সারগুলো দিবা সবার আগে, তার জন্য। নাম্বার 2, সে যে হচ্ছে কমেন্টের রিপ্লাই করবা, মানে যা কোশ্চেন আমি করব সেই কোশ্চেনে যদি অ্যান্সার দিতে পারো ভালো করে, কমেন্টে রেসপন্স ভালো করতে পারো, তাহলে তার জন্য কি আছে, পুরস্কার আছে। আর যে সব থেকে বেশি শেয়ার করবা তার জন্য আছে আকর্ষণীয় পুরস্কার। কি পুরস্কার সেটা তো বলবো একটু পরে, লাইভ দেখতে হবে পুরোটা। সবাই একটু জয়েন হয়ে যাও। সবাই একটু জয়েন হয়ে যাও। আচ্ছা, 12 জন, গুড, জয়েন হচ্ছে, ভালো। ওকে, আমরা তাহলে একটু শুরু করে দিচ্ছি আমাদের আজকের আমাদের মেইন যে কাজ, আমরা যে কাজের জন্য আমরা আজকে আসছি এখানে। দেখেন, আসলে ফিজিক্সের বিষয়টা হচ্ছে এরকম, ফিজিক্সে গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় একটা জিনিসই সবাইকে শেখানো হয়, বাবা সূত্র মুখস্থ করো। ওকে, সূত্র মুখস্থ করছে, তারপর বলে যে বাবা সূত্র মুখস্থ করছো, এখন তুমি বইয়ের থিওরি পড়ো। স্টুডেন্ট তাও পড়ে, তুমিও তাই করো, স্কুলেও তাই করে,
অন্যান্য সবাই তাই করায়। সূত্র মুখস্থ করছো, করছি। বইয়ের থিওরি পড়ছো, পড়ছি। লাস্টে কি? লাস্টে হচ্ছে তোমার, তুমি যখন গাইড খোলো অথবা পরীক্ষার হলে যাও অথবা তুমি যখন বোর্ড পরীক্ষা দাও, তখন তোমার কি থাকে? তখন তোমার যখন দেখো এত সুন্দর উদ্দীপক, ওকে ভেরি গুড, গ নাম ক খ আমি তো পারি, কিন্তু গ ঘ আমি পারি না, অর্থাৎ হচ্ছে উচ্চতর দক্ষতাও পারি না, আমি প্রয়োগও পারি না। কেন পারি না? কারণ হচ্ছে আমার তো যোগ্যতা ওই পর্যন্তই, কোন পর্যন্ত? সূত্র মুখস্থ করছি, কিন্তু ম্যাথ আমি পারি না। এই সমস্যাটা আমাদের বাংলাদেশের এসএসসি ইন্ডাস্ট্রিতে যতজন স্টুডেন্ট আছে, ম্যাক্সিমাম স্টুডেন্টেরই একটাই সমস্যা, ভাইয়া আমি সূত্র পারি, সূত্র তো আমি সব পারি, কিন্তু সমস্যা হচ্ছে আমি তো ভাইয়া ম্যাথ পারি না। ম্যাথ কিভাবে করব? এই ম্যাথ করতে যায় দেখা যায় পোলাপান অনেক ট্রাই করে, অনেক জায়গায় দৌড়াদৌড়ি করে, সমস্যার সমাধান আর হয় না। কারণ দুইটা, একটা হচ্ছে যে ছেলেটা নিজের ডিপ্রেশনে, ছেলে বা মেয়েটা নিজের ডিপ্রেশনে চলে যায়, আর কি, আর হচ্ছে যার কাছে যায় সেও বোঝে না যে হচ্ছে ছেলেটাকে কিভাবে ওভারকাম করানো উচিত। এখনো সময় আছে। 26 ব্যাচ অথবা যারা হচ্ছে ক্লাস 9-এ আসো, তারা ক্লাসটা দেখতেছো, তোমাদের জন্য এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে তোমাদের বোঝা উচিত যে 9-10-এর সায়েন্স যে তোমরা শখ করে নিছো, জিনিসটা আসলে খুবই মজার, খুবই ইজি। যদি তুমি এটা ভালো করে খুবই সহজে জিনিসটা কি করতে পারো, ক্যাপচার করতে পারো, এটা তোমার জন্য খুবই ভালো যদি তুমি ভালো করে এটা শেষ করতে পারো। কিন্তু সমস্যাটা হয় কি জানো? সমস্যাটা হয় যে প্র্যাকটিসের অভাব থাকে। স্টুডেন্ট নিজে বুঝে না যে সে কি বুঝে আর কি বুঝে না, সে এটাই বুঝে না। আর আরেকটা হচ্ছে যে সে সঠিক সময়ে বুঝে না যে সে আসলে কিছুই জানে না। মানে তুমি যে জানো না, এটাই তুমি জানো না যে তুমি কি জানো না, আর তুমি যে কি জানো না এইটা আসলে যার কাছে গেছো সলভ করার জন্য, সেও জানে না যে তোমাকে কিভাবে সলভ করতে হবে, কারণ তুমি তো নিজেই তাকে বলতে পারতেছো না। তাই বাবারা, আমার ছোট্ট সোনামণি বন্ধুরা, শোনো, এখনই সময়, এখনই সময়। তুমি যদি ভালো করে শেষ না করতে পারো, ভালো করে হচ্ছে জিনিসগুলা ক্লোজ না করতে পারো, কখনোই সম্ভব না। আজকে আমাদের মেইন টপিকটা দেখো, আমাদের হচ্ছে ফিজিক্সের ম্যাথ ম্যারাথন। মানে আমি ইচ্ছা করেই হচ্ছে এই জিনিসটা এই জায়গায় দিছি। কেন? ফিজিক্সের ম্যাথ, টার্গেটটাই ফিজিক্সের ম্যাথ। কারণ হচ্ছে ফিজিক্সের ম্যাথে হচ্ছে তোমার কত, 3 প্লাস হচ্ছে 4, মানে 6টা কোশ্চেন তোমার অ্যান্সার করতে হবে। 6টা কোশ্চেনের মাঝে 7, সরি দেখো 5টা, ধরো সৃজনশীল তোমার হচ্ছে কয়টা, 5টা সৃজনশীল অ্যান্সার করতে হবে। 5-এর মাঝে যদি তুমি গ ঘ অ্যান্সার করো, তাহলে হচ্ছে তোমার কত, 7 মার্ক। তাহলে 5 × 7 কত, 5 × 7 35, 50-এর ভিতর 35টা মার্কই হচ্ছে তোমার কত, গ এবং ঘ। ক খ যে তোমরা খুব একটা পারো তাও না, কারণ ক খ হচ্ছে বাংলা সংজ্ঞা, না হলে তো তোমাকে দিবে আন্ডা। সংজ্ঞা যদি না হয় স্পেসিফিক ভাবে, এখন যে পরীক্ষার খাতা দেখা হচ্ছে সেখানে তোমাকে দিবে আন্ডা। আর খ নাম্বার যেটা আছে, যেটা তোমাকে দিবে, ওইটাতে গেলে হাইস্ট পাবো কত, 1। এখন তুমি আমাকে বলো, ম্যাথের এই 35 নাম্বার বাদ দিয়ে শুধুমাত্র ক খর আশা করলে কি তুমি পরীক্ষায় ভালো করতে পারবা? ভালো তো দূরের কথা, তুমি কি আদৌ পাস করতে পারবা? তুমি আমাকে সেই কথাটা একটু বুঝায় বলো তো শুনি। আমাকে একটু সবাই কমেন্ট করো যে আমি যা বলতেছি তোমাদের কি আসলে বুঝা যাইতেছে, ঘটনাটা কি, কোন জায়গায় সমস্যাটা, তোমাদের সমস্যাটা কোন জায়গায়। এইটা তোমরা যদি না বুঝো, তাহলে কিন্তু যেই আসুক, আমি আসি, ফেরেশতা উপর থেকে যদি ফেরেশতা নেমে আসে তোমাদেরকে পড়ায়, তোমাদেরকে যদি সামনে কোশ্চেনও দিয়ে দেওয়া হয় যে বাবা নে এই তোদের কোশ্চেন, তোরা যা মন চায় তাই পড়, কখনোই সম্ভব না। দিস ইজ নট রিয়েলি পসিবল। এখন কথা হচ্ছে যে ফিজিক্সের দেখো মেইন যে সমস্যাটার জন্য আমরা আজকে একত্রিত হইছি, বা আমার যে আজকে এই ক্লাসটা নেওয়া, সেটা হচ্ছে ভাইয়া ভাইয়া কি হইছে, কি হইছে ভাইয়া, ভাইয়া আমি তো সূত্র পারি কিন্তু ফিজিক্সের তো ম্যাথ পারি না, কি হবে? বহু স্টুডেন্ট আছে, বহু স্টুডেন্ট এখনো আমাদের এই বর্তমান বাজারে 100 অর্থাৎ হচ্ছে তোমার 75% স্টুডেন্ট স্টিল নাও তারা সূত্র পারে, বা সূত্রের ইমপ্লিমেন্টেশনটা ম্যাথে কিভাবে করব দে রিয়েলি ডোন্ট নো। এবং তারা যে ম্যাথ পারে না এই কথাটা নিজের ভিতর চাপায় রাখে।
যেমন আমি বলি, আমি যখন এসএসসি তে ছিলাম তখন কি হয়েছে শোনো, এসএসসি তে থাকতে ষষ্ঠ অধ্যায় তোমাদের এখন যেটা তাপ ও তাপমাত্রা, না তাপের যে অধ্যায়টা, এই তাপের যে অধ্যায় ফিজিক্সের, এই অধ্যায়ে একটা সূত্র, একটা ম্যাথ আছে, বরফের গলনাঙ্ক দিয়ে একটা ম্যাথ, যে বরফকে পানিতে ডুবাও সেটা কি হবে না হবে। তো এই দেখো সব আমি পাইতাম, বাট হচ্ছে টেম্পারেচার, এই যে ষষ্ঠ অধ্যায়, এই ষষ্ঠ অধ্যায়ের কি পাইতাম না আমি বলতো, ষষ্ঠ অধ্যায় আমি বুঝতাম না। এখন আমি যে বুঝতাম না এইটা আবার হচ্ছে কাউকে বুঝতে দিতাম না। হ্যাঁ, আমি যে পারি না আমি না টিচারকে বলতাম, না হচ্ছে তখন তো আসলে অনলাইনের কোনো যুগ ছিলই না, ইউটিউবে হচ্ছে এত কিছু পাওয়া যেত না বাবা। আমি হচ্ছে সবসময় অ্যাভয়েড করতাম। কিন্তু কপালটা দেখো, আমি যখন 15 সালে পরীক্ষা দিছি এসএসসি, অন দ্যাট টাইম ওই 15 সালে হয়েছে কি দেখো, ওই ষষ্ঠ অধ্যায় থেকেই একটা সৃজনশীল ফুল চলে আসছে, যে টপিকটা আমি আসলে পারি না। তো তুমি এখন আমাকে বলো যে এই সমস্যা যদি তোমার, আমার তো একটা অধ্যায় সমস্যা ছিল, তোমার যদি 2টা অধ্যায় সমস্যা হয়, মেজর 2টা অধ্যায়, তোমার যদি 3টা অধ্যায় সমস্যা হয়, মেজর 3টা অধ্যায়, ধরো ধরো ধরে নেই হচ্ছে তোমার 14টা অধ্যায়ের মাঝখানে তোমার সমস্যা হচ্ছে ধরো মনে করলে 8টা অধ্যায়, তাহলে 8টা অধ্যায়, তার দুই কোশ্চেন যদি 8টা অধ্যায় থেকে তুমি পাস করতে পারবা, তুমি মুখটা দেখাবা কেমনে পরীক্ষাটা দিয়ে বের হয়ে, সেটা আমাকে একটু বলো। এই হচ্ছে বর্তমানের মনে করলা হচ্ছে তোমাদের অবস্থা। এখন দেখি একটু কি অবস্থা সবার। আমি একটু গ্রুপটাতে চলে যাচ্ছি। তোমরা একটু বেশি বেশি কমেন্ট করে জানাও যে আসলে সবকিছু শুনতে পাচ্ছ কি পাচ্ছ না, বা হচ্ছে ক্লিয়ার আছে কিনা, বা পিছনে লেখাটা ক্লিয়ার আছে কিনা আমি একটু শেয়ার করে দিই। আচ্ছা, তো আমরা একটু একদম সিরিয়াস আলোচনায় যাই, ঠিক আছে? আজকের একদম মেইন টপিকে আমরা আসলে ঢুকতেছি। দেখো, ফিজিক্সে মানে একসাথে 10টা ম্যাথ করার কোনো দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, একটু তারিফ খান ইমরান, হাই। আসেন শুরু করি বাবারা। দেখেন, বিষয়টা হচ্ছে যেটা বলতেছিলাম যে ফিজিক্সে ধরে নেই আজকে আমরা হচ্ছে, আমার আজকে সাজানোটা হচ্ছে পুরোটা হচ্ছে 2য় অধ্যায়ের উপর। আপনাদের পুরোটা কিসের উপর? 2য় অধ্যায়, অর্থাৎ মোশন বা গতির উপর। এখন দেখেন, আপনি যদি একটা গাইড খুলেন, আপনি গাইড খুলে আপনি দেখবেন গাইডে, মানে একটা গাইডে, যে কোনো গাইড খুলেন ভাই, গাইডের ভিতর প্রায় 300 প্লাস ম্যাথ আছে, শুধু হচ্ছে আপনি ক্লাস 9-এ যে গাইডটা কিনছেন সেই গাইডে। এখন আপনি যদি টেস্ট পেপার কিনে থাকেন, টেস্ট পেপারে আরো বেশি ম্যাথ আছে। আপনি যদি হচ্ছে নরমাল হচ্ছে আপনার অন্য কি বলবো ডাইজেস্ট কিনে থাকেন, ডাইজেস্টে আরো বেশি ম্যাথ আছে। এখন আপনি আমাকে বলেন, একজন স্টুডেন্টের পক্ষে শুধুমাত্র 2য় অধ্যায়ের এই 300টা ম্যাথ, শুধু ম্যাথ করে শেষ করা, ইজ ইট পসিবল অর নট? হ্যাঁ ইয়া না? অবশ্যই না, কারণ একটা স্টুডেন্টের শুধু একটা ফিজিক্স সাবজেক্ট না, তোমার তো সাবজেক্ট আরো অনেকগুলা, তুমি ওগুলা সময় কখন দিবা? এখন কথা হচ্ছে তাহলে উপায়টা কি? তাহলে উপায়টা হচ্ছে কি জানো? উপায়টা হচ্ছে যে কিভাবে ম্যাথকে লিঙ্ক আপ করা যায়। লিঙ্ক আপ বলতে গেলে কি জানো? দেখো, একই রকম ম্যাথ বিভিন্ন টাইপে আসে, মানে ম্যাথের সলিউশন প্রসেসটা সেম, বাট হচ্ছে তোমার কোশ্চেনের ধরনটা ভিন্ন। এখন আমি যদি তোমাকে বলি আজকে এই যে দেখো টাইপ যে হচ্ছে তোমার 1, এই যে টাইপ 1, এই টাইপ 1 দিয়ে আমরা 1 2 3 4 5 6 7 টাইপের ম্যাথ একসাথে আজকে ক্লিয়ার করব। তাহলে কি বিষয়টা মজা হয় না? মানে তুমি দেখো, তোমাকে আমি আজকে একটা ম্যাথ শিখাবো, তুমি ওই একটা ম্যাথ দিয়ে এই যে 7 টাইপের যত রকম ম্যাথ
পরীক্ষায় আসে, যে জায়গা থেকে আসুক নাকি তুমি পারবা, তাহলে কি ভালো হয় না বিষয়টা? আচ্ছা, তাহলে বিষয়টা কিভাবে করা যায় দেখো। আজকে টাইপ 1-এ আমার আজকে যে মেইন টপিকটা সেটা হচ্ছে দেখো, টাইপ 1-এ হচ্ছে কে আগে কে পরে, অল ইন ওয়ান। অর্থাৎ দেখো, কে আগে কে পরে এরকম ম্যাথ কিন্তু আমরা অনেক দেখছি, ঠিক আছে? কখন কখন দেখছি দেখো, দেখছি কি বাস ট্রাক দিয়ে অঙ্ক আমরা দেখছি, ইঁদুর বিড়াল দিয়ে দেখছি, প্রাইভেট কার বাসকে অতিক্রম করতে পারবে কি পারবে না দেখছি, ট্রেন ও প্রাইভেট কার এই রিলেটেড ম্যাথ দেখছি, বাঘ ও হরিণ, বাঘ হরিণকে ধরতে পারবে কিনা এইরকম ম্যাথ দেখছি, সকিনা সকিনার বন্ধু ইত্যাদি ইত্যাদি যা হোক আমরা এটাও দেখছি। তারপর যে কোনো দুইটা বস্তুর তুলনা, মানে মেইন থিমটা হচ্ছে যে দুইটা বস্তু হোক বা একাধিক বস্তু হোক, তুলনা মানে কে কার আগে যাবে, কে কাকে ধইরা ফেলবে, কে কাকে অতিক্রম করবে। অর্থাৎ এইরকম যাবতীয় যত ম্যাথ আছে সবগুলা ম্যাথ আমরা আজকে পাবো হচ্ছে টাইপ 1-এর ম্যাথে, যেটা আমি সাজাইছি কি, যেটা আমি সাজাইছি হচ্ছে তোমার 7টা ভিন্ন রকম ক্যাটাগরি দিয়ে। এবং তুমি যখন গাইড খুলবা, তুমি যখন পরীক্ষার হলে পরীক্ষা দিবা, তুমি যখন হচ্ছে পরীক্ষার হলে তুমি কি করবা, পরীক্ষার হলে তুমি যখন এই জিনিসগুলা নিয়ে দেখবা, তখন তোমার মনে হবে হ্যাঁ আমি এগুলা করছি। কারণ কি, কারণ হচ্ছে তুমি যদি একটার বেসিক ভালোভাবে বুঝা যাও যে আসলে ঘটনাটা কি ঘটতেছে, যে দুইটা বস্তু কে কাকে ধরে ফেলবে, কে কার পিছনে আছে, কে কাকে খেয়ে ফেলবে, কে নিরাপদে পৌঁছাবে, অ্যাক্সিডেন্ট হবে কি হবে না, বাস ট্রাককে ধাক্কা দিয়ে যাবে কি যাবে না, মানে এইরকম যাবতীয় যত ম্যাথ আছে সবগুলো ম্যাথ কিন্তু আমরা খুব ইজিলি আজকের এই ফর্মুলা দিয়ে আমরা ক্লাসটা শেষ করতে পারবো। এবং ক্লাস শেষের পর তুমি যদি হচ্ছে ভালো করে বুঝো যে ঘটনাটা অ্যাকচুয়ালি কি ঘটতেছে, এবং ভালো করে তুমি যদি বুঝতে পারো যে অ্যাকচুয়ালি এইখানে ফিজিক্সের কোন কোন থিওরিগুলো অ্যাপ্লাই হচ্ছে, তাহলে তোমার জন্য খুব ইজি হয়। বুঝতে পারবো মানে বাস ট্রাককে ধাক্কা দিয়ে যাবে কিনা বা বাস ট্রাককে অতিক্রম করতে পারবে কিনা এরকম ম্যাথ, ইঁদুর বিড়ালকে ধরতে পারবে কিনা বা ইঁদুর বিড়ালের আগে পৌঁছাতে পারবে কিনা। আরেকটা ম্যাথ আছে তোমার কি প্রাইভেট কার ও বাস ট্রাক নিয়ে বোর্ডে অনেকবার ম্যাথ আসছে, সেই ম্যাথগুলো করতে পারবো। ট্রেন ও প্রাইভেট কার দিয়ে আমরা কি করতে পারবো, এই ম্যাথগুলো করতে পারবো। বাঘ এবং হরিণ আমার খুবই পছন্দের একটা ম্যাথ, এটা আমরা করতে পারবো। সকিনার বন্ধুকে অতিক্রম করতে পারবে কিনা এরকম ম্যাথ গুলো যেগুলো আছে সবগুলা ম্যাথ আমরা করতে পারবো। এবং এরই সাথে যে কোনো দুইটা বস্তুর সামগ্রিক বা হচ্ছে আপেক্ষিক তুলনা, যে এই ম্যাথটাও আমরা খুবই ইজিলি করে ফেলতে পারবো। এখন কথা হচ্ছে বিষয়টা বুঝেন কিভাবে করব, কোন ফর্মুলায় করব, শর্টকাট টেকনিক কি কোনো আছে? হ্যাঁ, শর্টকাট টেকনিক আছে, কিন্তু শর্টকাট টেকনিক বোঝার আগে আপনাকে আমি একটা সহজ জিনিস বুঝাই দিই। দেখেন কি বুঝাবো, আসেন দেখি কি বুঝি। একটু চিন্তা করেন, ধরেন বিষয়টা হচ্ছে এরকম যে এইখানে হচ্ছে সকিনা দাঁড়ায় আছে, একটু বিষয়টা বোঝেন। আবার এইখানে হচ্ছে সকিনার বন্ধু দাঁড়ায় আছে। এখন আপনাকে কোশ্চেন করা হয়েছে একটা, সেটা হচ্ছে যে এই যে হচ্ছে আপনার বন্ধু সকিনার সাথে সামনে তার হচ্ছে কি আরেকটা বন্ধু, সকিনা কখন তার বন্ধুকে ধরে ফেলতে পারবে অথবা সকিনা কখন তার বন্ধুকে অতিক্রম করতে পারবে। এখানে দুই রকম জিনিস কাজ করে, বিষয়টা বুঝেন। এক, ধরেন সকিনার বন্ধু একটা নির্দিষ্ট সময় পর যতটুকু দূরত্ব অতিক্রম করবে, সকিনাকেও এক্স্যাক্টলি ততটুকু দূরত্ব অতিক্রম করতে হবে। অর্থাৎ একটা ঘটনা হচ্ছে এখানে কি দিয়ে, দূরত্ব দিয়ে, মানে দূরত্ব, বিষয়টা বুঝেন। আপনি চিন্তা করেন, ধরেন আমি এখানে আছি, আমি এখান থেকে এখানে আসলাম, পিছন থেকে যদি আপনি আমাকে ধরে ফেলতে চান, তাহলে আমাকে ধরতে হলে অবশ্যই কিন্তু কি করতে হবে, আপনাকে আমার সম দূরত্ব অতিক্রম করতে হবে। অর্থাৎ আমি আগায় যতটুক জায়গা আসছি এক্স্যাক্টলি ততটুকু আপনাকে কি করতে হবে, আগায় আসতে হবে। অর্থাৎ এখানে দূরত্ব দিয়ে ক্যালকুলেশন করা যায়। তাহলে কি শুধু দূরত্ব দিয়ে ক্যালকুলেশন করা যায়? না, দূরত্ব ছাড়াও আরো জিনিস দিয়ে ক্যালকুলেশন করা যায়। আসলে বুঝি, ধরেন আমি এইখান থেকে এই পর্যন্ত আসতে যতটুকু সময় লাগছে, আমার পিছন থেকে আপনি যদি আমাকে ধরতে আসেন, ওই অতটুকু সময়ে যদি আপনি আমার জায়গায় চলে আসেন, তাহলে কিন্তু কি হবে বলেন তো, তাহলে কিন্তু আপনি আমাকে ধরে ফেলতে পারবেন। অর্থাৎ এখানে কথা হচ্ছে যে যদি
এস মানে কি দূরত্ব দিয়ে বের করা যায়, সাথে 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 কিন্তু কি সময় বা টাইম দিয়েও বের করা যায়। কিভাবে একটু আগে বুঝলাম, অর্থাৎ কোশ্চেন প্যাটার্ন দেখে আপনি কিভাবে বুঝবেন যে হচ্ছে কখন কোন ম্যাথ অ্যাপ্লাই করব। দেখেন কোশ্চেনে আপনার আগে কিংবা পরে অথবা ধরতে পারবে কিনা এইরকম যখন কোশ্চেন থাকবে, যেমন আগে কিংবা পরে, ধরেন সুকিনার বন্ধুর আগে যেতে পারবে কি পারবে না, এরকম যখন কোশ্চেন থাকবে তখন হচ্ছে কি এরকম একটা ফর্মুলা আসবে, ধরতে পারবে কি পারবে না, দ্যাটস মিন হচ্ছে ইঁদুর বিড়ালকে ধরতে পারবে নাকি পারবে না, অথবা বাস ট্রাকটিকে ধরতে পারবে কি পারবে না, অথবা হচ্ছে বাঘ হরিণকে ধরতে পারবে কি পারবে না, এইরকম কিন্তু ইজিলি ক্যালকুলেশন করা যাবে। কিভাবে দেখেন, কোশ্চেনে যদি এস থাকে, এসটা কি এই জায়গায় দূরত্ব, মানে দূরত্বের কথা, দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব যদি কোশ্চেনে উল্লেখ থাকে তাহলে টি ফর্মুলা অ্যাপ্লাই করব। টি ফর্মুলা বলতে বোঝায় এখানে জানেন কি, টি বা সময় বের করে অঙ্ক করার ট্রাই করব আমি। আবার যদি কোশ্চেনের ভিতর সময় টি উল্লেখ থাকে তাহলে আমি এস ফর্মুলা অ্যাপ্লাই করব। এস ফর্মুলা কি, মানে এস বা সরণ বের করব। তাহলে বিষয়টা আমি আরেকটু বুঝাই দিই ক্লিয়ারলি, আসেন কিভাবে বুঝবো। কোন একটা বস্তু আগে যাবে নাকি পরে যাবে, অথবা হচ্ছে ধরতে পারবে কি পারবে না, এইরকম কনসেপচুয়াল জিনিসগুলোর ক্ষেত্রে কোশ্চেনে যদি এস থাকে তাহলে টি ফর্মুলা মানে কি টি বের করব, আর যদি টি দেওয়া থাকে তাহলে কি বের করব, এস ফর্মুলা বের করব। এটা বোঝা গেছে? আপনারা একটু আমাকে একটু কমায় একটু জানান একটু প্লিজ। হ্যাঁ, মুস্তাহিদুর রহমান আসিফ, আলিফ স্যার সেরা, ও থ্যাংক ইউ। আপনারা তোমরা জানো কিনা যে মুস্তাহিদুর আসিফ তোমাদের হচ্ছে কেমিস্ট্রি পড়াবে কালকে থেকে। হ্যাঁ, তো হচ্ছে উনি মজা নিতেছে আমার সাথে। তোমরা একটু কমেন্ট করো দেখি কি অবস্থা, এবং তোমরা বুঝতেছো কিনা একটু অবশ্যই আমাকে জানাবা যে তোমরা আসলে বুঝতেছো কি বুঝতেছো। যদি না বুঝো তাহলে কি কমেন্ট তো করতে হবে, তাই না? কমেন্ট অবশ্যই করতে হবে। এই যে শর্ট টেকনিক গুলো, এই টেকনিক গুলো আমাদেরকে জানতে হবে। এই টেকনিক গুলো জানলেই কিন্তু আমরা ইজিলি হচ্ছে যে কোনো ম্যাথ করতে পারবো। এইরকম টপিকে যতগুলো ম্যাথ আছে সেটা আমরা করতে পারবো। বলবান জয়েন হচ্ছে, তোমরা একটু জয়েন হয়ে নাও, আমি এখন ম্যাথে ঢুকি নাই, এবং একটু কমেন্ট করে জানাও যে হচ্ছে কেমন হচ্ছে শোনা যাচ্ছে বা তোমরা কি জানতে চাও না। যাই হোক, আজকে যেটা বলতেছিলাম, ওকে পোলাপান জয়েন হচ্ছে, একটু জয়েন হয়ে নাও। আমি একটু তাহলে একটু পজ দিচ্ছি, একটু কমেন্ট করো আমাকে, হ্যাঁ, যে কি অবস্থা। 16 জন, ওকে থ্যাংক ইউ। বাচ্চারা দেখো, আমি একটু মেইন টপিকে দেখাই দিই তোমাদেরকে যে আমরা আসলে আজকে কি পড়তেছি। আমরা আসলে অ্যাকচুয়ালি আজকে পড়তেছি হচ্ছে এইটা, আমরা আজকে পড়তেছি হচ্ছে তোমার এইটা, শাহরিয়ার আবির। হ্যাঁ হ্যাঁ করতেছি বাবা ভাইয়া, করতেছি। কোথা থেকে করব একটু বলো। শাহরিয়ার আবির, আবির একটু আমাকে বলো যে কোথা থেকে আবার শুরু করব। আমি আবারও হচ্ছে তোমাদের সুবিধার্থে আমি একটু আবারও দেখাচ্ছি ঘটনাগুলো। দেখো, আজকে আসলে আমরা ফিজিক্সের কোনো বিজ্ঞানী হওয়ার জন্য আসি নাই। আমরা অ্যাকচুয়ালি আজকে আসছি হচ্ছে কিভাবে একটা সূত্র দিয়ে কিভাবে হচ্ছে খুবই সহজ উপায়ে একসাথে দ্বিতীয় অধ্যায়ের 7টা ম্যাথ একসাথে করে ফেলা যায়, এটার জন্য আজকে আমরা আসছি। এটা হচ্ছে আবির, আমরা কিভাবে কে আগে কে পরে এরকম ম্যাথ গুলো কিভাবে সলভ করতে হয় এগুলো করার জন্য আমরা আসছি। যেমন দেখো, মাঝে মাঝে দেখো বাস ট্রাককে অতিক্রম করবে কি করবে না সেই ম্যাথ, ইঁদুর বিড়ালকে ধরে রাখতে পারবে কি পারবে না এরকম ম্যাথ, প্রাইভেট কার ও বাস
ট্রাক, এগুলো এগুলো অতিক্রম করতে কি পারবে না, এরকম হচ্ছে তোমার এরকম হচ্ছে তোমার ম্যাথ। আচ্ছা, তারপর হচ্ছে তোমার ট্রেন ও প্রাইভেট কার, বাঘ ও হরিণ, সকিনার বন্ধু, আর হচ্ছে যে কোনো দুইটা বস্তু। যাদের লাগবে একটু কাইন্ডলি তুলে নাও, আমি তোমাদেরকে সময় দিচ্ছি কিছুক্ষণ। হ্যাঁ, কিছুক্ষণ সময় দিচ্ছি আমি, ধরো 2 মিনিটের মতো সময়, আমি 2 মিনিট তোমাদেরকে চেয়ে নিচ্ছি সময়। আমি 2 মিনিট চেয়ে নিলাম। একটু দেখো, যাদের কোনো এই সাবজেক্টে যদি আরো কোনো মানে এই টপিকগুলোতে আরো যদি কোনো প্রবলেম বা থাকে অবশ্যই জানাবা, যে হচ্ছে তুলে নাও। হ্যাঁ, খাতায় তুলে নাও, তাহলে সুবিধা হবে। সবগুলো হচ্ছে আমি একসাথে নিয়ে আসার ট্রাই করছি, এখানে সবগুলো জিনিস আমি একসাথে নিয়ে আসার ট্রাই করছি, একটু দেখো। আমাকে একটু জানাবা প্লিজ, আমি দেখতেছি। সবাই একটু কমেন্ট করো। আচ্ছা, আমরা আবার একটু চলে যাচ্ছি। এইখান থেকে আবারও শুরু করতেছি, ঠিক আছে? ওকে, আবার এখান থেকে শুরু করতেছি। দেখেন, আবারও শুরু করতেছি, সেটা হচ্ছে দেখেন, আগে পরে কিংবা ধরতে পারবে কিনা, যেটা বলতেছিলাম যে ধরেন যে আগে যে জিনিসগুলো পড়লাম, যে আগে কিংবা পরে ধরতে, আগে কিংবা পরে, দেখেন আগে পরে কিংবা, এটা হচ্ছে একটা ম্যাথ, এটা হচ্ছে আরেকটা ম্যাথ। ধরেন এইখানে কেউ একজন আছে, এখানে আবার কেউ একজন আছে, একজন আরেকজনকে ধরতে পারবে কিনা অথবা আগে বা পরে যাবে, এই ম্যাথগুলো আমরা আজকে সলভ করতেছি, এবং এই ম্যাথগুলো সলভ করার সহজ উপায় আমরা আজকে বের করে নিয়ে আসছি আপনাদের জন্য। দেখেন, দেখো, যদি কোশ্চেনে এস উল্লেখ থাকে তাহলে আমি টি ফর্মুলা বা হচ্ছে টি ইজ ইকুয়াল টু সময় নির্ণয় করব বা সময় বের করব। যদি কোশ্চেনে আমার টি বা হচ্ছে সময় উল্লেখ থাকে তাহলে আমি এস ফর্মুলা অ্যাপ্লাই করব বা হচ্ছে এস ইকুয়াল টু হচ্ছে সরণ অ্যাপ্লাই করব বা সরণ ব্যবহার করব। এখন কথা হচ্ছে এস টি এগুলো তো বুঝলাম, ভুগি চুকি কোথায় বের করব। আচ্ছা, কোথায় বের করব? দেখেন, দ্বিতীয় অধ্যায়ের 4টা সূত্রই আছে। কি কি সূত্র? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ কত এটি স্কয়ার, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু হোল টি। দেখো, v ইকুয়াল টু ইউ প্লাস কত এটি, আবার ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টু এ এস। এই যে সূত্রগুলো আছে, এই 4টা সূত্র থেকে ইজিলি তো তুমি কি বের করবা? টি আর এস। কারণ তুমি তো সূত্র জানোই, তুমি তো সূত্র জানো, তুমি তো জানো না যে কিভাবে বের করতে হয় এইটা। তাহলে হচ্ছে আমার কথা হচ্ছে, দেখেন আমার কথা হচ্ছে যে আজকে যে আমরা এস থাকলে কি ফর্মুলা? টি ফর্মুলা অ্যাপ্লাই করব, টি থাকলে আমরা কি ফর্মুলা অ্যাপ্লাই করব? এস ফর্মুলা অ্যাপ্লাই করব, ঠিক আছে? আচ্ছা, হঠাৎ করেই আজকে পোলাপান বাইরে গেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ পোলাপান, জয়েন করছো। অনেকজন দেখতেছে, অনেকজন দেখতেছে, এবং সবাই একটু কমেন্ট করো। হ্যাঁ, সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। কমেন্ট করলে হচ্ছে, কমেন্ট করতে হবে, কমেন্ট করতে হবে, এবং কমেন্ট করলে হচ্ছে তোমাদের জন্য পুরস্কার আছে।
কমেন্ট করলে পুরস্কার আছে, লাইভ শেয়ার করলে পুরস্কার আছে, সবই তোমাদের আজকে আমরা করব, এগুলো খেয়াল করবে এবং তোমাদেরকে পুরস্কারের ব্যবস্থা আছে তোমাদের জন্য, ঠিক আছে? ওকে, দেখেন যেটা বলতেছিলাম আর কি আপনাদেরকে বাবারা, দেখো যে এই যে তোমার সূত্রগুলো আছে, এই সূত্রগুলো তো তুমি জানো, s equal to ut plus half t square, s equal to u plus v by 2 whole t, v equal to u plus at, v square equal to u square plus 2s, তুমি এগুলো জানো না? জানো, হ্যাঁ। এখন কথা হচ্ছে কোশ্চেনের ভিতর s থাকলে তোমাকে কি বের করতে হবে? এই চারটা সূত্র থেকে একটা সূত্র অ্যাপ্লাই করে t বের করতে হবে। t কোন কোন জায়গায়? এইটা আছে, এইটা আছে, এইটা আছে, t বের করতে পারবা। আবার t থাকলে কি করবা বলতো? s ফর্মুলা অ্যাপ্লাই করবা। অর্থাৎ কি t সময় দেওয়া থাকলে তোমাকে বের করতে হবে কি বলেন তো? সময় দেওয়া থাকলে s বের করতে হবে বা সরণ বের করতে হবে। এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে একটু কমেন্ট করো। আজকে কমেন্ট করো, আমি পুরাটা ক্লিয়ার করে দিচ্ছি। আমরা একটা ডাইরেক্টলি প্র্যাকটিসে যাব। শোনো বাবা, প্র্যাকটিসের উপর তোমার কোনো নাই। প্র্যাকটিসের উপর ফিজিক্সে তুমি যত বেশি প্র্যাকটিস করবা, তোমার ফর্মুলা তত বেশি কি করবে? আগাবে। তোমার ফিজিক্সে তুমি যত সুন্দর, যত বেশি বেশি তুমি কি করবা? প্র্যাকটিস করবা। হ্যাঁ, এমসিকিউ শর্টকাট টেকনিক কি দেখাবেন ভাইয়া? হ্যাঁ অবশ্যই এমসিকিউ শর্টকাট টেকনিক দেখাবো। আজকে দেখাবো কিনা বলতে পারতেছি না, কারণ আজকে স্লাইড শেষ করতে হবে। হ্যাঁ দেখাবো, প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা শর্টকাট টেকনিক দেখাবো। দেখো এখন কথা হচ্ছে যে আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম, যে এই যে তোমার দেখো কোশ্চেনটাকে পড়ি। একটি প্রাইভেট কার ট্রাকের ঠিক 40 মিটার পিছন হতে 21 মিটার পার সেকেন্ড সমবেগে যাত্রা করে এবং দেখো ট্রাকটি আচ্ছা, সবাই একটু এই গ্রুপে একটু জয়েন হয়ে যাও। হ্যাঁ, এই গ্রুপটা যে আছে, যে গ্রুপটা থেকে এখানে একটু জয়েন হয়ে যাও। রেগুলার আমাদের ফ্রি ক্লাস হবে। রেগুলার এই ফ্রি ক্লাসে আমরা কিন্তু পুরস্কার দিব। কেন পুরস্কার দিব? যে ম্যাথ সলভ করলে পুরস্কার দিব, বেশি বেশি কমেন্ট করলে পুরস্কার দিব, লাইক শেয়ার করলে তো অবশ্যই তোমাকে পুরস্কার দিবই। এটার তো তোমার কোনো মিস নাই, তাই না? কমেন্ট করতে হবে। বাবা একটু কমেন্ট করো, আমরা একটু ম্যাথের প্র্যাকটিসটা একটু যাবো এবং ম্যাথের প্র্যাকটিসটা একটু দেখবো যে কি অবস্থায় আছে। আমরা একটু দেখবো কি অবস্থা একটু আছে। হ্যাঁ ওকে, আমরা একটু শুরু করি। একটা ডাইরেক্ট যখন প্র্যাকটিসে তুমি যাবা, ফিজিক্সের এই সকল অ্যান্সার বা এই সকল কোশ্চেন গুলো ইজিলি অ্যান্সার করার একটা সহজ ওয়ে আছে। সেই সহজ ওয়েটা কি জানো? সহজ ওয়েটা তুমি যদি এই জিনিসগুলা চিত্রের মাধ্যমে খুব সুন্দর করে প্রশ্নগুলো সাজায় রাখো বা সাজায় নাও, তাহলে তোমার জন্য খুবই সুন্দর হবে। আমি একটু বুঝাই। দেখো এত বড় একটা তোমার একটা কোশ্চেন, এই কোশ্চেনটা পরীক্ষার হলে তুমি বসে কি কখন বুঝবা? তুমি পরীক্ষার হলে তখন তুমি করে কি করবা? মানে সময় তো অবশ্যই লাগবে, তাই না? এখন কথা এই যে তোমার বড় কোশ্চেনটা, এই বড় কোশ্চেনটা কিভাবে ছোট করে নিয়ে আসে তোমার নলেজের ভিতরে নিয়ে আসা যায়। ওকে, লেটস স্টার্ট। তুমি যখন দেখবে এরকম বড় কোশ্চেন আসে, ফিজিক্সের দ্বিতীয় অধ্যায়ের একটা কথা বলি, ফিজিক্সের দ্বিতীয় অধ্যায়ে তুমি কোশ্চেনগুলো এইভাবে একটু যদি চিত্র আকারে অ্যানালাইসিস করার ট্রাই করো, মানে একটু খাতার পাশে কোশ্চেনের নিচে যদি ট্রাই করো, দেখবা অঙ্কগুলো খুবই খুবই ইজি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি একটু দেখাই কিভাবে ইজি হয়। দেখো তোমাকে বলছে একটা প্রাইভেট কার। ওকে, আমি সুন্দর করে একটা প্রাইভেট কার এঁকে নিলাম, না আঁকলেও চলবে, তুমি শুধু ডট দাও। ওকে, প্রাইভেট কার হয়ে গেছে, তোমার তার চিত্র আঁকা দিতে হবে না। আচ্ছা দেখো, প্রাইভেট কারটা ট্রাকের 40 মিটার পিছনে, তার মানে এই যে ট্রাক আর এই যে বাস, এদের মাঝখানে কত মিটার আছে বলো তো একটু? 40 মিটারের একটা ডিস্টেন্স আছে। অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত একটা ডিস্টেন্স কত? 40 মিটার। এবং পিছনে দেখো, পেছনে কি আছে? পেছনে কার আছে, কার। আর সামনে একটু খেয়াল করেন, সামনে কি আছে? ট্রাক আছে। ওকে, বুঝলাম। এবং দেখো
একটা প্রাইভেট কার পিছন থেকে এত সমবেগে, কত সমবেগে বলছে দেখো, 21 ms ইনভার্স 1 সমবেগে বলছে। এখন কথা হচ্ছে সমবেগের সূত্র। বাবা বলো তো একটু দেখি সমবেগের সূত্রটা কি, কেউ বলতে পারবা কিনা? সমবেগ আমরা যে চারটা সূত্র যখন আসবে, সমবেগ এই কথাটা আসবে, তখন এই সমবেগের সূত্রটা কি হয়ে আসবে? S ইকুয়াল টু ভিটি। ওকে, তার মানে সমবেগে কে চলতেছে? প্রাইভেট কারটা। তার মানে প্রাইভেট কারের জন্য S ইকুয়াল টু ভিটি। তুমি ওই চিত্রের পাশে প্রাইভেট কারের পাশে লিখে রাখো S ইকুয়াল টু ভিটি, কারণ এ কিসে আছে? সমবেগে আছে। দ্যাটস ইট। ওকে, এরপর দেখো ট্রাকটি স্থির অবস্থান হতে, ট্রাকটা কোন অবস্থান হতে? স্থির অবস্থান হতে বলছে। আচ্ছা দেখো স্থির অবস্থান, আচ্ছা আমাকে একটু বলো তো, যখন একটা বস্তু স্থির অবস্থায় থাকে সেই ক্ষেত্রে বস্তু কি হয়? একটা আদিবেগ থাকবে অবশ্যই। আদিবেগটা কি হবে? বস্তু স্থির কি হবে একটু বলো তো, আদিবেগটা কি হবে? বস্তুর আদিবেগ কি হবে একটু আমাকে বলো। বস্তুর আদিবেগ, যখন বস্তু স্থির থাকে তখন বস্তুর আদিবেগ কি হয় বলতো? জিরো, আন্ডা, কারণ বস্তুটা তো কি স্থির অবস্থায় আছে। তার মানে আমরা এখন কি করব জানেন? আমরা এখন করব যে এইখানে সুন্দর করে লিখে ফেলবো বস্তুটা আদিবেগ ইউ ইজ ইকুয়াল টু কত? আন্ডা। এবং দেখো ত্বরণ, এই যে দেখো কি বলছে, স্থির অবস্থান হতে 2 ms ইনভার্স 2 ত্বরণে, অর্থাৎ এর ভ্যালু কত? 2 ms ইনভার্স 2 এই জায়গায় একই দিকে চলছে। একই দিকে বলতে গেলে যদি ট্রাকটা এই দিকে যায় তাহলে ওই হচ্ছে প্রাইভেট কারটা কোন দিকে যাবে? ওই দিকেই যাবে। এখন কোশ্চেন ইজ দ্যাট, কোশ্চেন আমার এখানে এইটা যে চলার পথে প্রাইভেট কার ও ট্রাকটি পরস্পর কতবার অতিক্রম করবে। আজকের টপিক কিন্তু এটাই ছিল, কে কাকে অতিক্রম করবে, কে কাকে কয়বার অতিক্রম করবে, ধরে ফেলতে পারবে কিনা, খেয়ে ফেলতে পারবে কিনা। আমাদের কিন্তু আজকে সারাদিনের টপিক এইটাই ছিল। এই ম্যাথটা এখন আমরা প্র্যাকটিস করে দেখব যে হচ্ছে কিভাবে কি সলভ করা যায়। আসেন দেখি কিভাবে কি সলভ করা যায়। দেখেন দেখেন আপনাকে কিন্তু বলছে এই লোকটা কিসে আছে? সমবেগে চলতেছে, এবং এদের মধ্যবর্তী যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সের ভ্যালু হচ্ছে কত? 40 মিটার। ডিস্টেন্সের ভ্যালু হচ্ছে 40 মিটার, এবং এই যে গাড়িটা সমবেগে S ইকুয়াল টু কত? ভিটি, সমবেগের সূত্র। আচ্ছা দেখো বলছে এত ms ইনভার্স, সরি মিটার পার সেকেন্ড, 21 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। মানে বেগ কত দেখো তো, এখানে v ইজ ইকুয়াল টু কত হবে? 21 মিটার পার কত সেকেন্ড অবশ্যই। এবং দেখেন এখানে আমি যদি বলি যাত্রা করে স্থির অবস্থান হতে, তার মানে এই যে মহাশয় ট্রাক ইউ ইজ ইকুয়াল টু কত? জিরো, আন্ডা, কারণ কোন একটা বস্তু স্থির অবস্থায় থাকলে বস্তুটা কি হয়? আন্ডা হয়, তার আদিবেগ, অর্থাৎ সে স্থির। আচ্ছা ত্বরণ দেওয়া আছে, ত্বরণ a ইজ ইকুয়াল টু কত? 2 ms ইনভার্স 2 দিয়ে দেন। ছেড়ে দিলে তো বারবার আসলে আমি ইনভার্স দিয়ে খুব কম লিখি, বুঝছো, এই হচ্ছে সমস্যা। ওকে লিখি, ওকে দেখো এ এত, ওকে বুঝলাম। এখন আমার কথা হচ্ছে চলার পথে ট্রাকটি পরস্পর কতবার অতিক্রম করবে। এখন কথা হচ্ছে আমি সবকিছু বুঝা ফেলছি ভাই, আমি সবকিছু বুঝছি, কি কি দেওয়া আছে বুঝছি, কি কি সূত্র আছে আমি সেটাও বুঝছি, ম্যাথ কেমনে করব? মেইন প্রবলেম তো তা তো এইটাই নাকি? ওই যে এই স্লাইডের আগের স্লাইডে একটা স্লাইড দেখাইছিলাম মনে আছে? স্লাইডে বলছিলাম কি দেখেন তো, যে কোশ্চেনের ভিতর বলছিলাম যে হচ্ছে কোশ্চেনের ভিতর যদি হচ্ছে এস দেওয়া থাকে টি ফর্মুলা বা টি বের করব, টি থাকলে কি বের করব? এস বের করব। এই কথাটা কি বলছিলাম আমি? ঠিক আছে, তাহলে এটাই আমি আসলে অ্যাপ্লাই করে দেখি বা ফলো করে দেখি বাবা কি হয়। ওকে দেখেন কি হয়। দেখেন আমার এই প্রশ্নের ভিতর দেখেন তো কোন জায়গায় কি কোন জায়গায় কি টি দেওয়া আছে? পুরা কোশ্চেনের ভিতর কিন্তু কোথাও আমার কোন জায়গায় টি নাই। কিন্তু এই যে কিছুক্ষণ আগে আমি একটা ছোট্ট ফর্মুলা তোমাদের জন্য বললাম যে প্রশ্নের ভিতর যদি এস দেওয়া থাকে তাহলে টি বের করে অঙ্ক সলভ করব এই ম্যাথগুলা, আর যদি প্রশ্নের ভিতর টি দেওয়া থাকে তাহলে এস দিয়ে ফর্মুলা আমি বের করব। কিছুক্ষণ আগে কিন্তু আমি এটাই তোমাদেরকে কি করছি? বুঝাইছি। তো বুঝাইছি যখন, তখন এটা সমাধান তো আমাকেই করে দিতে হবে, তাই না? আচ্ছা তার মানে আমার এই পুরা ম্যাথে দেখো উদ্দেশ্য কি? আমার পুরা ম্যাথে উদ্দেশ্য হচ্ছে কি বের করা? টি বের করা। আচ্ছা সমীকরণ গঠন করব, টি বের করব। আচ্ছা আসেন আমি একটু দেখাই কিভাবে কি। দেখেন
ওই যে একটা কথা বলছিলাম না আগে, যে যদি আপনার এই যে ট্রাকটা একটা নির্দিষ্ট সময়ে যতটুকু দূরত্ব অতিক্রম করবে, অবশ্যই কি করতে হবে, প্রাইভেট কারকে ওই নির্দিষ্ট সময়ে ততটুকু দূরত্ব অতিক্রম করতে হবে। তার মানে আমি যদি এখন আপনাকে বলি যে এই পুরো কোশ্চেনের ভিতর আমি যদি বলি যে এই যে প্রাইভেট কার, এই প্রাইভেট কারের অতিক্রান্ত দূরত্ব কত, ধরে নেই S1, অর্থাৎ সে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে, এবং এর অতিক্রম দূরত্ব কত, ধরে নাও কত, S2, মানে ও অতিক্রম করছে S1, ও অতিক্রম করছে কত, S2, S1 অতিক্রম করছে দূরত্ব, আবার কত, S2 দূরত্ব অতিক্রম করছে। আমি কি এখন বলতে পারি যে এই যে ট্রাকটা যতটুকু, দেখো আমি কি করি, এরকম করি আগে, দেখো প্রাইভেট কারটাকে ততটুকু দূরত্ব অতিক্রম করতে হবে যতটুকু দূরত্ব কে অতিক্রম করে, ট্রাক অতিক্রম করে। কিন্তু আগে থেকেই তো হচ্ছে কি, এরা দুইজন থেকে কতটুকু দূরত্ব ডিস্টেন্সে আছে, 40 মিটার ডিস্টেন্সে আছে। অর্থাৎ আমি কি বলতে পারি প্রাইভেট কারকে ট্রাকের সমান দূরত্ব অতিক্রম করতে হবে, সাথে আরো কতটুকু বেশি অতিক্রম করতে হবে, 40 মিটার দূরত্ব অতিক্রম বেশি করতে হবে। কারণ কি, ট্রাকটা গাড়ি থেকে কতটুকু দূরে আগায় আছে, 40 মিটার দূরে আগায় আছে, তাই তো, এটাই তো ঘটনাটা নাকি? তাহলে আমি দেখি একটু বলি যে প্রাইভেট কার যতটুকু অতিক্রম করবে S1, ঠিক আছে, তার থেকে আরো কে সবসময় আগায় থাকবে, দেখো তো, আমার এই যে ট্রাকটা এইটুকু আগে থাকবে। আমি একটু আরো সিম্পলিফাই করে তোমাকে বলি, শোনো, দেখো আমি যদি এখান থেকে এখানে যাই, তুমি যদি 1 হাত দূরে থেকে আমার পর্যন্ত আসতে চাও, তাহলে তোমাকে কতটুকু দূরত্ব অতিক্রম করতে বলো? আমার থেকে 1 হাত দূরে তো তুমি অলরেডি আসোই, এই যে 1 হাত দূরে, এই যে এইখান থেকে 1 হাত দূরে তো অলরেডি তুমি কত, আমার কাছ থেকে তো 1 হাত দূরে আসোই। সাথে আমি যে আর একটু দূরত্ব আগাইলাম, 1 পা আগাইলাম, ততটুকু তো হচ্ছে কি 1 পায়ের সাথে কি যুক্ত হবে না? ওকে, ঠিক আছে। দেখেন তারপর হচ্ছে আপনার এই যে কে যেন কমেন্ট করছে যে হচ্ছে তম সেকেন্ডের শর্টকাট পড়ান। হ্যাঁ বাবা, তম সেকেন্ডের শর্টকাট পড়াবো, আরাফাত অনেক পড়াবো শর্টকাট পড়াবো, সবই পড়াবো আজকে, শেষ করে নেই। তাহলে দেখো, কাজী শাহরিয়ার সিফাত, আমরা হোয়াইট বোর্ডে ক্লাস করছিলাম, ওকে। আচ্ছা দেখো, যেটা বলতেছিলাম যে যে আলোচনাটা আমরা আসলে এখন করতেছিলাম সেটা হচ্ছে যে এই যে প্রাইভেট কার, এই প্রাইভেট কারটা হচ্ছে তোমার কতটুকু দূরত্ব অতিক্রম করবে, দেখেন তো একটু, সরি, দেখো যেটা বলতেছিলাম যে এই যে প্রাইভেট কার, এই প্রাইভেট কার ততটুকু দূরত্ব অতিক্রম করবে যতটুকু দূরত্ব অতিক্রম করবে কে, ট্রাক, তার সাথে আরো কত মিটার বেশি, আরো 40 মিটার বেশি। কেন 40 মিটার বেশি? কারণ অলরেডি 40 মিটার কি আছে, পিছনে আছে, মানে ব্যাকওয়ার্ডে পিছনে 40 মিটার কি আছে, সে অলরেডি আছে। দ্যাটস দ্য রিজন যে তোমার S1 এই যে প্রাইভেট কার কতটুকু দূরত্ব অতিক্রম বেশি করবে, 40 মিটার দূরত্ব অতিক্রম বেশি করবে, তাহলেই কিন্তু কি ও ওকে ধরে ফেলতে পারবে। তাহলে এই কনসেপ্ট আমরা এখন যদি ম্যাথের কনসেপ্টে ডাইরেক্ট নিয়ে যাই, দেখো S1 is equal to S2 plus কত, 40, S1 is for this, S2 is for this। আচ্ছা দেখো তো, S বের করার সূত্র, পুরো কোশ্চেনের ভিতরে একটা কথা আগেই বলা ছিল, সমবেগে, কে সমবেগে আছে, একটা প্রাইভেট কার সমবেগে আছে, অর্থাৎ S ইকুয়াল টু কি আছে, VT। কারণ কিছুক্ষণ আগে আমরা সূত্র পড়ে আসছি, সমবেগ হলেই S ইকুয়াল টু কি হবে, VT, এই সূত্র অ্যাপ্লাই হবে। আবার S2, আচ্ছা দেখো তো এই লোকটার জন্য, এই বাসটার জন্য কি কি দেওয়া আছে, U ইজ ইকুয়াল টু কত, 0, কারণ সে স্থির অবস্থানে ছিল। U এ দেওয়া আছে, দেখো তো এটা কোথায় দেওয়া আছে, এই যে 2, এ 2 দেওয়া, তাহলে S ইজ ইকুয়াল টু হোয়াট, আমাকে এটা বের করতে হইতে পারে। তাহলে দেখো তো আমার S এর কোন কোন সূত্র আছে, S ইকুয়াল টু UT প্লাস হাফ কত, AT স্কয়ার, একটা সূত্র আছে না, আপ অ্যাপ্লাই করেন তো, UT প্লাস কত, হাফ AT স্কয়ার প্লাস কত, 40। আচ্ছা এখন থেকে মানগুলা বসাই তো, V দেখেন তো V কত মিটার দেওয়া আছে, সরি 40 দেওয়া আছে, হ্যাঁ
মিটার, এই দেখো, ওকে দেখো 40 ইন্টু কত টি। আবার ওই গাড়ির জন্য ইউ ইজ ইকুয়াল টু কত, জিরো। ইউ এর জিরো যদি এখানে বসে এই পুরাটা ইকুয়াল টু আন্ডার হয়ে যাবে, অর্থাৎ ওটুকু আমার বসার কোনো দরকারই নাই। এটা কত আছে দেখেন তো, এ আছে কত 2 ইন্টু টি স্কোয়ার প্লাস কত 40। দেখেন এখন আমি যদি ক্যালকুলেশন করি 40টি প্লাস হচ্ছে এই দুই কাটা, ঠিক আছে, তাহলে হচ্ছে তোমার ইজ ইকুয়াল টু কত আসে, টি স্কোয়ার প্লাস কত 40 আসে না। এখন আমি যদি সবগুলো কি পাশে নিয়ে আসি, তাহলে টি স্কোয়ার প্লাস 40, আরে দুঃখিত বাবারা, মাইনাস কত 40, টি স্কোয়ার মাইনাস 40 মাইনাস কত 40 টি ইকুয়াল জিরো। এই যে এইটাকে ডাইরেক্টলি এই পাশে নিয়ে চলে গেছি, ওইটাকে ওই পাশে নিয়ে গেলে কি হয়েছে, টি স্কোয়ার প্লাস 40 ঠিকই আছে, 40 টি ওই পাশে যায় কি হয়েছে, মাইনাস 40 টি হয়ে গেছে, অর্থাৎ টি স্কোয়ার মাইনাস 40 টি প্লাস 40 ইজ ইকুয়াল টু কত, জিরো। আচ্ছা এই পর্যন্ত একটু আমরা সবাই দেখি যে আসলে ঘটনাটা কি ঘটছে। হ্যাঁ দেখেন এই পর্যন্ত কে কে বুঝি নাই বা বুঝছি বা কি বুঝতে হবে এটা একটু আমাকে একটু বুঝান। যারা যারা দেখতেছেন অলরেডি 607 জন দেখতেছেন। হ্যাঁ ভাই সকিনা কোথায়, সকিনা আমার নানি বাড়ি গেছে, সোনা হাসিবুল ইসলাম খোকা চলে গেছে বুঝছো, সকিনা নানি বাড়ি গেছে ঘুরতে। আরেকজন কমেন্ট করো তো, একটু একটা কমেন্ট করো তো কেউ, এই কমেন্ট করো, হাসিবুল ইসলাম সাদাত একটা কমেন্ট করো, একটা কমেন্ট করো তো। একটা কমেন্ট করো। আচ্ছা বুঝতে পারছি ভাই, ওকে ঠিক আছে ভাইয়া, গ্রাফ দেখালে ভালো হতো। হ্যাঁ 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 গ্রাফ দেখাবো, গ্রাফই তো মেইন এই অধ্যায়ের, মানে এই ইয়ের সব থেকে বড় ঝামেলাই তো হচ্ছে তোমাদের গ্রাফ তো অবশ্যই দেখাবো, এটা কোনো মিস নাই, কোনো মিস নাই। এই পর্যন্ত হইছে, আচ্ছা এই পর্যন্ত হয়ে থাকলে আমি একটু 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 দেখো, একটু নেই, কারণ এখানে আমাদের একটু করার আছে। একটু খেয়াল করবো, তোমরা যারা আমার হচ্ছে যে মেসেঞ্জারে মেসেজ দিতেছ, মেসেঞ্জারে মেসেজ না দিয়ে লাইভে করো, লাইভে কমেন্ট করো, প্রাইজ পাবা। কেন যে এরকম এই কাজগুলো করো তোমরা, বুঝছো। আচ্ছা দেখো এখানে একটা সমীকরণ পাইছি আমি, একটা লাস্ট ফর্মুলা, টি স্কোয়ার মাইনাস 4t প্লাস 40 ইজ ইকুয়াল টু হচ্ছে 0, এই একটা জিনিস আমি হচ্ছে এখানে পাইছি, তাই না। আচ্ছা এখন এটা নিয়ে কি করবো, এটা নিয়ে আলু আলু ভাজা খাবো না মুড়ি খাবো। সাইম হ্যালো হ্যালো স্যার, ঠিক আছে স্যার বলো না, আমার বয়স এত বেশি না, আমার বয়স এত বেশি না খোকা। এই আচ্ছা শোনো, এই যে এখানে যে একটা শর্টকাট ভুল হয়েছে, তুমি তো এটা খেয়াল করো নাই, আগের এই সাইডটা ঠিক ছিল, এই যে এখানে 21টি হওয়ার কথা ছিল। হ্যাঁ এই দেখো এই যে, রে 21টি। হ্যাঁ এই যে দেখো যে টি স্কোয়ার কিভাবে 21টা হয়েছে, ওই যে ওইখানে তোমার যে 21 ছিল, হ্যাঁ যে 21টা তোমার না, 21 না তো এনে ঠিকই তো ছিল। এই যে দেখো এটা আমি আবার দেখাচ্ছি কি হয়েছে ঘটনাটা।
এই দেখো ওই s ইকুয়াল টু ভিটি ছিল এত মিটার পার সমবেগে না, তাহলে হচ্ছে তোমার 21t ইজ ইকুয়াল টু হচ্ছে s ইকুয়াল ইউটি প্লাস হাফ ইন্টু স্কয়ার, তাহলে হাফ ইনটু, দেখা যাচ্ছে না মনে হয়, দাঁড়াও কালারটা চেঞ্জ করি। দেখো আমার হচ্ছে s ইকুয়াল টু কি ছিল, ভিটি ছিল না, তাহলে আচ্ছা ভিটি ভি কত, এই যে 21 ইনটু হচ্ছে তোমার টি, আর হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, ইউ তো 0 0 হয়ে যাবে, ইউ 0 হয়ে যাবে না, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার অ্যাপ্লাই করলে ইউটি প্লাস হচ্ছে কত হাফ এটি স্কয়ার অ্যাপ্লাই করলে, দেখো 21t ইজ ইকুয়াল টু ইউ তো পুরোটা আন্ডা, এটুকু তো নাই হয়ে যাচ্ছে, তাহলে হাফ ইনটু তোমার হচ্ছে আরো 40 যাবে এখানে, হাফ ইনটু দেখো কত আছে, ত্বরণ কত আছে 2 আছে, হ্যাঁ হাফ এ টি স্কয়ার প্লাস হচ্ছে কত 40, তাহলে হচ্ছে যে 21টি ছিল সাথে 2 2 কাটা যাবে, এই হচ্ছে টি স্কয়ার প্লাস কত 40, তাহলে বা হচ্ছে এটা তোমার টি স্কয়ার থাকবে এরকম আর কি, টি স্কয়ার মাইনাস হচ্ছে এই 21টি প্লাস হচ্ছে কত 40 ইজ ইকুয়াল টু 0। এই জিনিসটা দেখো তো একটু, এখন এটাকে একটু সমাধান করা যায় কিনা একটু দেখো তো, সমাধান করতে পারো কিনা, এই জিনিসটাকে সমাধান করতে পারো কিনা একটু দেখো, কারণ হচ্ছে আমি বলি কেন সমাধান করতে পারবা কেন পারবা না, এই জিনিসটা কিন্তু একটা কি বলতো মিডল টার্ম, যদি আর কি আমরা চিন্তা করি দুই ঘাতের সমীকরণ, দুই ঘাতের সমীকরণকে হয় মিডল টার্ম করতে হবে, উৎপাদক করতে হবে, বা যেমনি মন চায় অমনি একটা সমাধান নিয়ে আসতে হবে, তাই তো। আচ্ছা এখন এই জিনিসটা যে দেখো 21 আমরা সমীকরণ লিখে নেই এই পাশে, 21টি যে দেখো এরকম, এই দেখো এই যে দেখো টি স্কয়ার মাইনাস হচ্ছে 21টি প্লাস 40 ইজ ইকুয়াল টু 0, আমি এটাকে মুছে দেই। দেখো এখন দেখো দ্বিঘাত সমীকরণে ঘটনাটা কি হয়, আসলে দ্বিঘাত সমীকরণে হয় আমরা উৎপাদক করি, মিডল টার্ম করি, বা যেই তোমরা বলো না কেন, আমি আসলে ম্যাথের স্টুডেন্ট না বা ম্যাথের কেউ না, ভাই এগুলা ম্যাথ অনেক সহজ, হার্ড এন্ড ইউনিক ম্যাথ গুলা দেখাইলে উপকৃত হয়। হ্যাঁ আবির দেখাবো এটার পরে ইউনিক ম্যাথও আছে, কঠিন ম্যাথও আছে, ওগুলা শেষ করার সময় প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে দিব একটু পর, ঠিক আছে। তাহলে দেখো আবির বলো তো এখন আমরা কি করব, এই ভয়েস কি এখন ঠিক আছে একটু দেখো তো, ভয়েসটা কি এখন ঠিক আছে, ভয়েসটা কি এখন ঠিক আছে একটু দেখো ভয়েসটা, হ্যাঁ আচ্ছা দেখো যেটা বলতেছিলাম যে দেখো এই জিনিসটা কোনোভাবেই হচ্ছে কি মিডল টার্মে করা যায় না, কারণ মিডল টার্ম করতে গেলে এখানে কি করতে হবে তোমরা জানোই, যেহেতু মিডল টার্ম এখন করা যায় না, এখন আমাকে একটু হায়ার ম্যাথের আশ্রয় নিতে হবে। হায়ার ম্যাথের কি আশ্রয় নিতে হবে, হায়ার ম্যাথের একটা দ্বিঘাত সমীকরণ আছে, কিন্তু কথা হচ্ছে আমি এখানে ক্যালকুলেটর ইউজ করব, কি ইউজ করব ক্যালকুলেটর, ক্যালকুলেটর দিয়ে যে কোনো দ্বিঘাত সমীকরণের ম্যাথ খুবই ইজিলি শেষ করা যায়, খুবই ইজিলি বের করা যায়। হ্যাঁ কে বলছে, আচ্ছা দেখো যেটা বলতেছিলাম যে ক্যালকুলেটরের সাহায্যে খুবই ইজিলি হচ্ছে তোমার এই ম্যাথগুলো করা যায়, তোমরা জানো শিফটে মুড ক্লিক করতে হবে, মুড ক্লিক করে হচ্ছে তোমার এখানে ইকুয়েশন সিলেক্ট করতে হবে, ইকুয়েশন সিলেক্ট করে তোমার এখানে হচ্ছে কি করতে হবে, ওখানে 2 ক্লিক করতে হবে, কারণ হচ্ছে কি এখানে ঘাত কয়টা 2টা, পরবর্তীতে হচ্ছে তোমার এখানে যে অ্যাপ্লাই করতে হবে, কিসের অ্যাপ্লাই করতে হবে, এখানে একটা সূত্র আছে এ স্কয়ার মাইনাস কি বি প্লাস সি এর একটা সূত্র আছে, মনে আছে কোন সূত্রটা দেখো তো, আমি হায়ার ম্যাথ তো পারি না, তবু একটা সূত্র মনে হয়, দেখো তো সূত্র মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার সি কিনা, এই সূত্রটা দেখো তো, এই যে নিচে হচ্ছে তোমার কত আসে 2a আসে, বি স্কয়ার মাইনাস কত 4ac আসে, ঠিক আছে, এই যে এরকম প্লাস মাইনাস 2a তো নিচে যাওয়ার কথা, হ্যাঁ এই দেখেন এই যে হচ্ছে আপনার 2a, তাহলে কি হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কয়ার
প্লাস 4ac বাই কত 2a। এই দ্বিঘাত সমীকরণ দিয়ে হচ্ছে কি আপনি ইজিলি ওই x এর ঘাত বের করতে পারবেন। x এর কয়টা ঘাত বের হবে? দুইটা। কেন দুইটা ঘাত বের হবে? কারণ প্লাস আর মাইনাস দুইটা কি দেওয়া আছে, একসাথে হচ্ছে আপনার দুইটা ঘাত দেওয়া আছে। বুঝতে পারছেন? আচ্ছা, কমেন্ট দেখি, কমেন্টের কি অবস্থা। অ্যান্সার হবে দুইবার। আচ্ছা শাহরিয়ার আবির, আবির বলো তো একটু ক্যালকুলেশনটা করে, অ্যান্সার যে দুইবার হবে, অ্যান্সারটা আসলে কত কত হবে? এই যে আমি দিয়ে দিছি, দেখো সমীকরণটা দেওয়া আছে এখানে। দেখো এই যে স্কয়ার যার উপর আছে তাকে আমরা হচ্ছে মেইনলি তার সহগকে ধরবো হচ্ছে a, যার সাথে তোমার যে চলকের সাথে হচ্ছে তোমার কি নাই, ঘাত নাই, তাকে আমরা ধরবো কি b, আর সিটা হচ্ছে কি কনস্ট্যান্ট ভ্যালু বা হচ্ছে পূর্ণ সংখ্যা। এইভাবে এই ম্যাথগুলা কি করতে হবে, সলভ করতে হবে। কিন্তু কথা হচ্ছে একটা, সেটা হচ্ছে কথা হচ্ছে কি জানো, কথা হচ্ছে এই যে তোমার হাতে তো আসলে বাবা এত সময় নাই। আমি একটু তোমাকে সহজে বলি, শোনো, যে কোনো দ্বিঘাত সমীকরণ এরকম ম্যাথগুলা কে কয়বার অতিক্রম করবে, কে কয়বার অতিক্রম করবে না, এইরকম ম্যাথগুলা একাধিকবার হচ্ছে তোমার কি আসে জানো, এই ম্যাথগুলা হচ্ছে তোমার দ্বিঘাত সমীকরণে ম্যাক্সিমাম মানে 99% ম্যাথই হচ্ছে তোমার কি দ্বিঘাত সমীকরণে চলে আসে। এখন আমাকে একটু তুমি বুঝাও যে ফিজিক্সের আসলে এত বড় বড় ম্যাথ আছে, এত কিছু আছে ফিজিক্সে, আমি কি দ্বিঘাত সমীকরণ করে আমার কি এটা সলভ করা কখনো কি সম্ভব? এটা তুমি আমাকে বলো। মানে এত সময় নষ্ট করার কি আমার দরকার আছে? সুন্দর করে ক্যালকুলেটরে ফাংশন ক্লিক করবা, ফাংশন ক্লিক করে করবা কি দুই ঘাতের যে ইকুয়েশন আছে, ইকুয়েশন ক্লিক করে 2 ক্লিক করে এইখানে a এর মান আসবে, a এর মান বসাই দিবা, b এর মান আসবে, b এর মান বসাই দিবা। এই হচ্ছে ম্যাথের সমাধান। এখন আমি দেখো তো, আমি আসলে এখানে অনেক বলতেছে a is equal to 1, b is equal to 21 এবং c is equal to 40। yes you are correct। এর ভ্যালু হচ্ছে 1, কারণ হচ্ছে t এর সামনে সহগ আছে 1, আবার t স্কয়ার সামনে সহগ আছে 1, t এর সামনে সহগ হচ্ছে কত 21, আবার c এর সহগ কত দেখো তো 40। এই যে সমীকরণগুলো, এগুলো সমীকরণে বসাইতে হবে। 607 জন দেখতেছো, ভেরি ভেরি থ্যাংক ইউ, কারণ হচ্ছে তোমরা এই ক্লাসটা ডাইরেক্ট দেখতেছো, এতে খুবই ভালো লাগতেছে। আচ্ছা যাই হোক, এই যারা ছিল আর কি, ঠিক আছে, আমরা এখন সরাসরি ইয়াটা অ্যাপ্লাই করে ফেলি। কমেন্টগুলো দেখি কি অবস্থা। এই ভয়েস ক্লিয়ার না? কে যেন বলছিল ভয়েস কি ক্লিয়ার হয়েছে, দেখো তো একটু। এই সমানে মেসেজ দিও না, মেসেঞ্জার মেসেজ দিও না, কমেন্ট করো, কমেন্ট। তোমার মেসেঞ্জার মেসেজ দিতে বলছি আমি? হ্যাঁ, আমার সাথে মেসেঞ্জার মেসেজিং করে তোমার লাভ আছে কোনো? যার সাথে দরকার সেটা তার সাথে করো, কিন্তু কথা হচ্ছে পড়ালেখা করে করো বাবা, পড়ালেখা করতে হবে, পড়ালেখা ছাড়া কোনো উপায় নাই। আচ্ছা যাই হোক, দেখো এখানে অনেক বলছিল হচ্ছে a ইজ ইকুয়াল টু আপনার a এর ভ্যালু হচ্ছে 1, b এর ভ্যালু হচ্ছে 21 এন্ড c এর ভ্যালু হচ্ছে কত 40। অনেকের কথা ঠিক আছে কিনা সব একটু ক্লারিফিকেশন দিও। তো আমি এখন অঙ্কটা করব, অঙ্কটা হচ্ছে -21 প্লাস দিয়ে একবার করব x1 এর ভ্যালু, ঠিক আছে? আচ্ছা, প্লাস দিয়ে করলে দেখো 2a 2 ইনটু 1 এর ভ্যালু কত 1। আচ্ছা, রুট ওভার b স্কয়ার, b এর ভ্যালু কত দেখো তো, b এর ভ্যালু হচ্ছে কত 21 মাইনাস 4 ইনটু a এর ভ্যালু কত a1, আর c একটু দেখো তো c এর ভ্যালুটা কত এই জায়গায়, c এর ভ্যালু কত 40। আচ্ছা, এখন আমাকে একটু বলো তো এই ক্যালকুলেশনে এইটা একবার করব প্লাস দিয়ে, এইটা একবার করব মাইনাস দিয়ে, উত্তরটা কত আসে? উত্তরটা কত আসে এখন দেখো তো, উত্তরটা আমাকে দাও তো করে। এটার উত্তর কত কেউ বলো একটু? ক্যালকুলেটর নাই আমার কাছে, তোমাদের হাতে তো ক্যালকুলেটর আছে নাকি? তোমাদের হাতে ক্যালকুলেটর আছে নাকি? করো করো করো, ক্যালকুলেটর করো, দেখি কত কি অবস্থা। 607 জন ইজ ওয়াচিং, 607 জন দেখতেছো। ছয়শো 7 জন। আমার এখানে কম দেখাচ্ছে, কমেন্ট আছে অনেক, কম দেখাচ্ছে। যাই হোক, 7 জন 8 জন হয়ে গেছে, মানে কনস্ট্যান্ট ইয়া দেখাচ্ছে তো, স্লো নেটওয়ার্ক দেখাচ্ছে আর কি। আচ্ছা যাই হোক, কই তোমরা কই? আবির অঙ্কটা করো তো। অনেক, আবির তোমরা তো একটু আগে বলতেছিলে যে অঙ্ক পারবা, করো না কেন এখন?
উত্তর দিতে হবে, উত্তর দিতে হবে, বসে থেকে লাভ না, তাহলে হুদাই হচ্ছে ক্লাস করে লাভ আছে? বলো বলো, এই অঙ্কটা তাড়াতাড়ি শেষ করো, এরপর তোমার জন্য একটা প্র্যাকটিস ম্যাথ দিব। প্র্যাকটিস ম্যাথ তোমরা নিজেরা করবা, প্র্যাকটিস ম্যাথ নিজেরা করবা, এবং এই প্র্যাকটিস ম্যাথ করতে পারলে তোমাদের জন্য প্রাইজ আছে, একদম গিফট হ্যাম্পার, ঠিক আছে? তো মাগনা প্রাইস, এই যুগে মাগনা আসলে কেউ দেয় না বাচ্চা, বুঝছো? কেউ কোনো মাগনা জিনিস দেয় না। আচ্ছা, আমার এখানে কি গ্লিচ দেখাচ্ছে? এত কম দেখাচ্ছে যে, আর হচ্ছে যেটা দিয়ে লাইভ আসছে ওটাতে হচ্ছে কনস্ট্যান্ট দেখাচ্ছে যে লাইভ দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ইয়া তো ছিল, ইয়া বি তো ছিল -21, তাই না? আগের সমীকরণ অনুযায়ী তাহলে যে মাইনাস মাইনাস মিলে হচ্ছে যে প্লাস হয়ে যাবে এখানে। ইজি তো। হ্যাঁ হ্যাঁ, অনেক, তুমি ভুল বলছো নাকি আমি ভুল দেখছি? করো করো, অনেক করো। এস এস সিয়াম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সিয়াম, অঙ্কটা করো তো দেখি কত ক্যালকুলেশন আসে এটা। করো করো, একটা সহজ জিনিস দিয়ে রাখছি, এটা যদি তোমরা না করো এখন তাইলে কেমনে? আচ্ছা, আমার এখানে তো কম দেখাচ্ছে কেন? পোলাপানে তো কম দেখাচ্ছে। আর যাই হোক, ও আচ্ছা আচ্ছা, এটা গ্রুপের শেয়ার তো এর জন্য। আর মেইন ইয়ে থেকে হচ্ছে আরেকটা যাচ্ছে, 600 যাচ্ছে, 607 জন, 607 জন দেখতেছো। এইটা এইটা একটা সহজ জিনিস, ঠিক আছে? তোমরা আমার দিয়ে করাবা, ঠিক আছে? ক্যালকুলেটর বের করি, ঠিক আছে? এই কই, শেষ করো এটা। হুবহু একই রকম ভাবে আপনাকে করতে হবে এখানে। x2 is equal to -21 প্লাস রুট ওভার কত 21 -4 ইন্টু 1 ইন্টু কত 40 ডিভাইডেড বাই 2 ইন্টু 1। এখন কথা হচ্ছে যে আগের বার আমি প্লাস দিছি, তাহলে এইবার আমি কি দিব? এবার আমি নেগেটিভ দিব। এখন x2 আর x1 এর মান, x1 আর x2 এর মান, এখন কথা হচ্ছে ধরো x1 এর একটা মান আসবে আর হচ্ছে x2 এর একটা ভ্যালু আসবে। এখন কথা হচ্ছে x1 আর x2 এর এই যে ভ্যালু, দুইটা ভ্যালু দ্বারা কি বোঝায়? আচ্ছা, দুইটা ভ্যালু দ্বারা কি বোঝায় এখন একটু বুঝি। দেখেন, ধরেন চলার পথে আপনি গাহিনাপাড় থেকে ধরেন আপনি আপনার বাসার সামনে থেকে আপনার স্কুলে যাবেন, বাসার সামনে থেকে আপনি স্কুলে যাবেন অটোতে, পিছনে হচ্ছে একদল ডাকাত আপনাকে তাড়া করতেছে। এখন ডাকাত দল কিন্তু আপনাকে একাধিকবার অতিক্রম করতেই পারে। একাধিকবার অতিক্রম করতে গেলে কি, ধরেন আধা ঘন্টা পর একবার অতিক্রম করলো, তারপরে হচ্ছে আপনার কি করছে, তারপর আপনি আবার টান দিচ্ছেন রিক্সা, আবার অতিক্রম করবে। মানে একটা এরকম ঘটনায় কে কাকে কয়বার অতিক্রম করবে, এরকম ঘটনায় কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে কয়বার একাধিকবার অতিক্রম করতে পারে, দিস ইজ পসিবল। এখন আপনার এই যে দিক হাতে যে দুইটা ভ্যালু আসার কথা, x1 আর x2, এটা কিসের ভ্যালু বলেন তো? এটা কিন্তু অ্যাকচুয়ালি টি এর ভ্যালু, কারণ আমরা কিন্তু পুরো ম্যাথটা কি করতেছি, টি বের করার জন্যই করতেছি। এই সমীকরণের আগে যে সমীকরণটা, মানে যে দ্বিঘাত সমীকরণ থেকে আমরা ক্যালকুলেশনটা করতেছিলাম, সেই ক্যালকুলেশনটা কিন্তু কার ক্যালকুলেশন? টি এর ক্যালকুলেশন। এখন টি এর ভ্যালু যদি পজিটিভ হয় একটা ভ্যালু, আবার টি এর ভ্যালু যদি কি হয়, নেগেটিভ, এরকম হইতে পারে। আবার টি এর ভ্যালু কি হতে পারে? দুইটাই পজিটিভ হতে পারে, এটাও হতে পারে। আবার টি এর ভ্যালু কি হতে পারে? দুইটাই নেগেটিভ হতে পারে, এইটাও হতে পারে। এখন কথা হচ্ছে আমি কখন কিভাবে কি বুঝবো? দেখেন, আমি যদি এখন পুরা ইয়াটা দেখাই, যে ধরেন এই সমীকরণ থেকে x1 এর যে ভ্যালু, x1 এর ভ্যালু আসলো প্লাস সামথিং, ধরেন প্লাস কিছু একটা আসলো প্লাস, আবার x2 যে আছে, x2 এইটার ভ্যালু আসছে কত? নেগেটিভ। তাহলে এখানে কিন্তু উত্তর কয়টা হয় বলেন তো? একবার। কারণ হচ্ছে সময়, এই যে আমি টি বের করতেছি, এই সময় কখনোই নেগেটিভ হতে পারে না। সময়ের ভ্যালু কি হবে না বলেন তো? কখনোই নেগেটিভ হবে না। অর্থাৎ এক্স এর ভ্যালু একটা পজিটিভ একটা নেগেটিভ হতে পারে, ওকে, সমস্যা নাই, কিন্তু উত্তরটা হবে কোনটা? ওই যে পজিটিভ যে ভ্যালুটা, সেইটা। বুঝাইতে পারছি? আচ্ছা, এটা গেল হচ্ছে কি আপনার একটা। আবার দেখেন, যদি এই যে আপনার টি1 আর হচ্ছে কত টি2, ধরেন একটা সমীকরণ আসলো
প্লাস আরেকটাও প্লাস, মানে কি দুইবার, তার মানে কি অর্থাৎ এই বাস এই ট্রাককে কয়বার অতিক্রম করবে? দুইবার অতিক্রম করবে। হ্যাঁ, দিস ইজ পসিবল, দুইবার অতিক্রম করা পসিবল। আবার যদি হচ্ছে টি এর ভ্যালু নেগেটিভ, টি টু এর ভ্যালু নেগেটিভ, অর্থাৎ বোথ আর নেগেটিভ, সেই ক্ষেত্রে আসলে সময় যেহেতু দুটাই নেগেটিভ, সময় যেহেতু আমার দুইটাই নেগেটিভ, তাহলে সেই ক্ষেত্রে কি হবে না বলেন তো? সময় যে দুইটা নেগেটিভ, সেই ক্ষেত্রে আমার গাড়িদ্বয় পরস্পরকে কখনোই কি করবে না? অতিক্রম করবে না। বুঝা গেছে আমি কি বলছি? সবাই একটু আমাকে একটু অ্যান্সার দেন যে আমি আসলে বুঝাইতে সক্ষম হয়েছি কিনা, যে এই যে গাড়ির ম্যাথটা এইটা। তবে আমি একটা কথা বলবো, আপনারা ক্যালকুলেটর ইউজ করবেন। যে আমি যেমন x1 x2 বের করছি, এইটা বের করবেন না, সময়টা খুবই কিল হয়। পরীক্ষার হলে সময় মিস করা, সময় নষ্ট করা, ক্যালকুলেটর হাতে আছে, আপনি পাশে উল্লেখ করে দিবেন দ্বিঘাত সমীকরণ ব্যবহার করে। খাতায় কোনো মার্কিং কাটা যাবে না। কিভাবে করবেন? প্রথমে আপনি মুড ক্লিক করবেন, মুডে দেখবেন ইকিউএন, ইকুয়েশন লেখা আছে। ইকুয়েশন থেকে আপনাকে ডিগ্রি ক্লিক করতে হবে। ডিগ্রি ক্লিক করার পর দুই ক্লিক করতে হবে। কেন দুই ক্লিক করতে হবে? কারণ ডিগ্রি বলতে এখানে ঘাত বুঝাইছে। আপনার সমীকরণটা কয় ঘাতের? দুই ঘাত, মানে পাওয়ার। ঘাত বলতে কি? পাওয়ার। টি এর উপর পাওয়ার কত? স্কয়ার, মানে কত? 2। অর্থাৎ এখানে আপনি 2 পাবেন, 3 পাবেন, বাট আপনি ক্যালকুলেটর করবেন কি? 2 ক্লিক করবেন। তাহলে আপনাকে a is what, আপনি a বসাইতে হবে। তারপর হচ্ছে আপনাকে এ কি, এ বসাইতে হবে, এর ভ্যালু চাইবে, আপনি এর ভ্যালু বসাবেন। বি কি, বি এর ভ্যালু বসাবেন। সি কি, সি এর ভ্যালু বসাবেন। তারপর আপনি এন্টার ক্লিক করবেন। এন্টার ক্লিক করার পর আসবে x1 ইজ ইকুয়াল টু এত, আবার আসবে x2 ইজ ইকুয়াল টু কত? এত। তারপর হচ্ছে আপনি এখানে একটা সিদ্ধান্ত দিতে পারবেন যে আসলে কি ঘটনাটা ঘটছে। এই হচ্ছে আপনি ক্যালকুলেটরে আপনি কিভাবে মিডল টার্ম বা দ্বিঘাত সমীকরণটা অ্যাপ্লাই করতে পারেন বা করবেন, এটা হচ্ছে আপনার সহজ টেকনিক বা ফর্মুলা। এখন কথা হচ্ছে বিভিন্ন ক্যালকুলেটরের ফাংশনালিটি বিভিন্ন রকম, বিভিন্ন ক্যালকুলেটরে বিভিন্ন রকম হইতে পারে। আই এম সরি, কারণ এটা হচ্ছে জেনারেল প্রসেস। FX999G যেগুলো আছে সেগুলার এগুলা অ্যাডভান্স ডিগ্রি ক্যালকুলেটর যেগুলো আছে ওগুলাতে এটা নাও হইতে পারে। আমি নিজে আসলে ওগুলা কখনো ইউজ করি নাই, তো আমি আসলে বলতে পারতেছি না। বাট মুডের মধ্যে ইকুয়েশন, এই ইকুয়েশন পর্যন্ত ঠিক থাকবে, তারপর আপনাকে ডিগ্রি ফাংশনটা খুঁজে বের করতে হবে। কারো যদি সমস্যা থাকে কিভাবে বের করব, আমাকে অথবা হচ্ছে যে পেজ থেকে আসছে, যে পেজ থেকে লাইভে আসছে, এই পেজে একটা নক দিবেন, আমি দেখাই দিব কিভাবে আসছে। এটা বুঝাইতে পারছি? আচ্ছা, এখন একটু আমাকে বলেন তো, কে কে বুঝছে আর কে কে বুঝি নাই? আমাকে এখন একটু আপনি বলেন, কে কে বুঝছি, কে কে বুঝি নাই। এই যে ম্যাথটা পড়লাম, এই ম্যাথটা কে কে বুঝছি আর হচ্ছে কে কে বুঝি নাই, এইটা একটু সুন্দর করে আমাকে একটু বলেন, তাহলে হচ্ছে আমি সলভ করে দিতে পারবো। আর এই হচ্ছে আপনাদের হচ্ছে ম্যাথ নাম্বার 2। দেখেন আপনাকে ম্যাথ নাম্বার 2 তে কি বলছে? ম্যাথ নাম্বার 2 তে আপনাকে আমি বলছি যে সখিনা স্থির অবস্থা হতে, সখিনা স্থির। আচ্ছা, আমি কিন্তু আগেই বলছি যে এরকম বড় বড় ম্যাথ যেগুলো আছে, বড় বড় ম্যাথগুলো হচ্ছে আপনি কি করবেন? সুন্দর করে একটা গ্রাফিক্যাল অ্যানালাইসিস আপনি নিয়ে আসবেন। তো গ্রাফিক্যাল অ্যানালাইসিস নিয়ে আসলে, সো লেটস অঙ্কন হচ্ছে সখিনা আঁকি। তো এই যে হচ্ছে সখিনা, দেখো তো সখিনা স্থির অবস্থা হতে, অর্থাৎ ইউ ইজ ইকুয়াল টু কত? 0। দেখো সখিনা বলছে কি স্থির অবস্থা, তার মানে সখিনা ইউ ইজ ইকুয়াল টু কত? 0। এত হতে সুষম ত্বরণে চলছে, সুষম ত্বরণ চলছে, মানে সুষম ত্বরণ বলতে গেলে কি? এ ইজ ইকুয়াল টু কত? দেখো তো 5 ms ইনভার্স 2। আচ্ছা, সুষম বলতে কি বুঝো একটু কেউ বলতে পারবা? বলো তো সুষম বলতে কি বুঝি? কেউ আমাকে একটু এটা বুঝাও তো, সুষম বলতে আমি কি বুঝি? সুষম যারা দেখতেছো তারা একটু আমাকে বলো, সুষম বলতে কি বুঝি? সুষম, সুষম বলতে কি বুঝি, এটা আমাকে অবশ্যই অবশ্যই বলতে হবে, বুঝায় বলতে হবে যে সুষম বলতে আপনি আসলে কি বুঝেন। সুষম, সুষম মানে হচ্ছে কি? সমান, সেম, মানে সব সময় সেম একটা ভ্যালুতে চলবে বা সব সময় সেম একটা হারে চলবে। আচ্ছা, যাই হোক, দেখেন এই হচ্ছে এইটা। তারপর চলছে একই দিকে সখিনার বন্ধু
30 মিটার পিছন থেকে দেখেন, একই দিকে সকিনার আর একটা বন্ধু ছিল, বদমাইশ টাকলা বন্ধু। এই সকিনার বন্ধু ছিল কত, 30 মিটার পিছনে। তার মানে সকিনা এবং সকিনার মধ্যবর্তী দূরত্ব কত, 30 মিটার পিছনে থেকে দেখেন 108 কিলোমিটার পার আওয়ার সুষম বেগে, সুষম বেগে। আচ্ছা, এখানে আরেকটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে সুষম বেগ। সুষম বলতে কি বুঝাইছি, সমান। আমি যদি বলি সুষমকে যদি বলি সম বা সমান, তাহলে হয়ে গেল কি সমবেগ। তার মানে এস ইকুয়াল টু কি ভিটি সূত্র অ্যাপ্লাই হবে এই জায়গায়। যেহেতু এস ইকুয়াল টু ভিটি সূত্র এই জায়গায় অ্যাপ্লাই হবে, সুষম সমান সমান। হ্যাঁ, হাসিবুল সিয়াম, হাসিবুল ইসলাম সাদাত, ভেরি গুড। সাদাত জিজ্ঞেস করে সকিনার সাথে আপনার আসল সম্পর্কটা আসলে কি। সকিনার সাথে আমার সম্পর্ক হচ্ছে জন্মান্তরে মনের সম্পর্ক, আত্মার সম্পর্ক, ঠিক আছে। সকিনা, আমি যতদিন থাকবো সকিনা ততদিন থাকবে, বাট হুই ইজ সকিনা আই ডোন্ট নো। সকিনা যে কে, সকিনাকে আমি আসলে সকিনা, এই যে আমার মনের কল্পনায় আঁকা যাকে বলে সকিনা, সে হচ্ছে সকিনা, ঠিক আছে। ম্যাথটা করো আগে, ম্যাথ করে পরে সকিনার গল্প বুঝাইতেছি আর কি তোমাদেরকে। দেখো, তো যেটা বলতেছিলাম সুষম বেগ, সুষম বেগের ক্ষেত্রে বা সমবেগ এস ইকুয়াল টু ভিটি, বাট এখানে একটা সমস্যা আছে। এখানে একটা সমস্যা হচ্ছে এই যে বেগটা দেওয়া আছে, বেগটা দেওয়া আছে দেখো 108 কিলোমিটার পার আওয়ার বা ঘন্টায় দেওয়া আছে। এ যাবৎকালে যতগুলা পড়লাম মিটার পার সেকেন্ড, অনেক স্টুডেন্ট আছে আল্লাহ গো বাবা গো কি হইলো, সারা জীবন তো মিটার পার সেকেন্ড দিকে পড়ছি, হোয়াট ইজ দিস, দিস ইজ কিলোমিটার পার আওয়ার। ঘন্টা হিসাব দেওয়া বাবা, আগে মিটার পার সেকেন্ড পড়ছো, এখন কিলোমিটার পার আওয়ার করবা, অলমোস্ট সেম। এখন কেউ একজন আমাকে একটু বলবা যে হচ্ছে কিলোমিটার পার আওয়ার কে মিটার পার সেকেন্ডে নেওয়ার উপযুক্ত ফর্মুলা কি হবে বা কিভাবে নিব। সহজ টেকনিক বলে দেই, সেটা হচ্ছে যে নিচে দিবা 3600, উপরে দিবা হচ্ছে 108, যা থাকবে সাথে হচ্ছে 1000 গুণ দিবা। ক্যালকুলেটর করো তো কত আসে, ক্যালকুলেটর তো বের, তোমরা তো বলবা না, আমি জানি। এই ক্যালকুলেটর করো কত আসে এটা, ক্যালকুলেটর করো। এটা হচ্ছে 108 ইন্টু 1000 ভাগ 3600 ইটস 30 মিটার পার সেকেন্ড। অর্থাৎ মিটার পার সেকেন্ডে নিতে হলে আপনাকে কি করতে হবে, মিটার পার সেকেন্ডে নিতে গেলে আপনাকে এখানে 108 কে 1000 দিয়ে গুণ করতে হবে, 108 কে 1000 দিয়ে গুণ করে নিচে 3600 দিয়ে ভাগ দিতে হবে। এই জিনিসটা অলমোস্ট সব জায়গায় সেম, সবার জন্য সেম এই জিনিসটা, ঠিক আছে। এখানে কোনো পার্থক্য নাই, ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে সকিনা স্থির অবস্থা থেকে এত এত গেছে, পিছু নিয়েছে। দেখো দুষ্ট বন্ধু কি করছে, সকিনার দুষ্ট বন্ধু সকিনার পিছু নিয়েছে কত মিটার পিছন থেকে, সকিনার সামনে সকিনার দুষ্ট বন্ধু তার থেকে 30 মিটার পিছনে অবস্থান করতেছে। সকিনা ও তাহার বন্ধু যাত্রাকালে একজন অন্যজনকে অতিক্রম করতে পারবে কি, মানে সকিনা স্কুলে যাচ্ছে, সকিনা যে কোনো জায়গায় যাচ্ছে, সকিনার পার্সোনাল ম্যাটার। প্রশ্নের ভিতরে যত সুন্দর করে বলছে সকিনার বন্ধু, বাট অ্যাকচুয়ালি দিস ইজ নট সকিনার বন্ধু, এটা হচ্ছে বখাটে ছেলে। বখাটে ছেলে কি, তোমরা যারা এইরকম হাজার হাজার সকিনার পিছনে দিনের পর দিন 30 মিটার বা 40 মিটার 50 মিটার দূরত্ব গ্যাপ রেখে ফলো করো, যারা সকিনা কই গেল, সকিনা কি খাইলো, সকিনা কখন কোন প্রাইভেটে যায়, এই সকল জিনিস তোমরা মাথায় রাখো, তাদেরই কি হয় এই ম্যাথ তোমরা পারো না। তার মানে সবসময় সকিনাকে ফলো করতেছো, সবসময় সকিনাকে নিয়ে খেয়াল খুশি মতো যা মন চায় তাই করতেছো, বাট সকিনার ম্যাথ দিলে ভাইয়া আমি তো পারি না। কেন পারো না, তার কারণ হচ্ছে তোমরা পড়ালেখা বাদে আল্লাহর দুনিয়ায় যা আছে সব করো, ইনক্লুডিং দিস সকিনার পিছনে ছোটা। ট্রাস্ট মি অর নট, এটাই সত্য। যাই হোক, অনেক কথা বলে ফেলছি, তাহলে দেখো আমরা অনেক ডাটা পেয়ে গেছি। ডাটাগুলা কি কি, এই দেখো সকিনা, ওই যে আবার। আচ্ছা, কেউ একটু আমাকে একজন বলো তো, একটু দেখো তো। আচ্ছা, কেউ একজন আমাকে এইটা বলো যে কি বলবা, বলো সকিনার, তোমরা আমাকে এটা বলো যে সকিনার
উম, এখানে কি বের করবো আসলে? আমরা তো আসলে কি করতেছি, ম্যাথটা করতেছি কে কাকে কয়বার অতিক্রম করবে, কিভাবে অতিক্রম করবে, এই ম্যাথগুলো আমরা করতেছি না। এই ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা কি বলছি, আমরা বলছি যে যদি কখনো কোশ্চেনে কখনো এস কি, আরে দেখো যেটা বলতেছিলাম যে এই যে আমরা কি করলাম, সখিনার যে হচ্ছে ইয়াটা করলাম, আমরা তো জানি যে কে কাকে কয়বার অতিক্রম করবে। এটা করতে গেলে আপনাকে কি বলছিলাম বলেন তো? এটা বলতে বলছিলাম না যে যখন কোশ্চেনের ভিতর আপনার এস দেওয়া থাকবে, টি বের করে আমি ম্যাথ করব। আচ্ছা, টি বের করে ম্যাথ করব, অর্থাৎ এখানে কি বের করতে হবে? টি বের করতে হবে, টি। আচ্ছা, এখন এই যে টি যে আমি বের করব, টি কিভাবে বের করব আসেন দেখি। দেখেন এখানে ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে, তো আমার ইউ আর এ দিয়ে আমার লাগবে কি টি। সূত্র কোনটা কোনটা আছে দেখেন তো, এস ইকুয়াল টু ইউটি প্লাস কত হাফ এটি স্কয়ার, এই একটা সূত্র আছে না? আবার ওইদিকে তো সমবেগের একটা সূত্র অটো পড়েই আছে। তাহলে কি, আসেন ম্যাথটা শুরু করি। দেখেন ম্যাথ শুরু করে আমরা আচ্ছা এটা তোই হবে না, দিচ্ছি দাঁড়াও। দেখো সকিনা বলছিলাম যে হচ্ছে কি, সকিনা থেকে 30 মিটার দূরে, তার মানে হচ্ছে S1 ইজ ইকুয়াল টু S2 প্লাস কত 30 করতে হবে এই জায়গায়। এটাই তো ঘটনা নাকি? তাহলে দেখো তো সকিনার ক্ষেত্রে বলছিলাম হচ্ছে MS ইনভার্স 1 30 মিটার পিছন থেকে, তাই তো? আচ্ছা কেউ একজন কোশ্চেনটা দেখো তো কি কি দেওয়া আছে, স্থির অবস্থা থেকে, তাহলে স্থির অবস্থা থেকে সকিনা সকিনা থেকে পিছনে আছে হচ্ছে তার দুষ্ট বন্ধু, তাই তো? দেখো সকিনা থেকে পিছনে আছে, তাহলে এটা তো ঝামেলা হয়ে গেল, এটা মুছতেছে না। ঠিক আছে, না মুছলো কি আর করার, কপাল। দেখো সকিনা থেকে পিছনে কি সকিনার বন্ধু আছে না? তাহলে সকিনার S1 ইজ ইকুয়াল টু সকিনার বন্ধু S2 প্লাস কত 30 মিটার। তাহলে S ইকুয়াল টু কত ইউটি প্লাস কত হাফ এটি স্কয়ার। ut প্লাস হাফ ইট স্কয়ার ইকুয়াল টু কত s2, s ইকুয়াল টু কত vt প্লাস কত 30। মানগুলা বসাও, এটা তো পুরো জিরো হয়ে গেল। এই হাফ ইনটু 5 ইনটু টি স্কয়ার ইজ ইকুয়াল টু v এর ভ্যালু কত দেখো তো, v এর ভ্যালু কত 30 না, 30 ইনটু টি প্লাস হচ্ছে কত 30। তাহলে একটু দেখেন এখানে কাটাকাটি করলে 2.5 টি স্কয়ার মাইনাস 30 টি মাইনাস 30 ইজ ইকুয়াল টু কত 0 আসে না? মোটিভেশন 100%। মোটিভেশন কি বলবো বলো, মোটিভেশন না দিলে বাবা, এই যে অনলাইন ক্লাসে বলাবান হচ্ছে বলে মোটিভেশন কই মানে নর্মাল ক্লাস করাইলে চুপচাপ হয়ে বসে থাকে, অন্য কোনো পেঁচাল পারে না। মোটিভেশন দিলে একটু কাট কইরা মনে করলে মিউজিক দিয়ে রিলস বানায়, ভালোই লাগে। যাই হোক, এই ম্যাথটা একটু করে দেখাবা কেউ আমাকে। এটার ক্যালকুলেশন সমীকরণটা আসছে হচ্ছে 2.5 30 30 2.5 30 30 ক্যালকুলেশন হবে এটা, দেখো তো। আচ্ছা এই ম্যাথটা ঠিক আছে না ভুল আছে একটু আমাকে বলো, কেউ একজন আমাকে একটু বলো তো, এই ম্যাথটা ঠিক আছে না ভুল আছে? এই ম্যাথের লাস্ট যে সমীকরণ দাঁড়ায়, লাস্ট সমীকরণ হচ্ছে এইটা, 2.5 টি স্কয়ার মাইনাস 30 টি মাইনাস হচ্ছে 30 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এই ফর্মুলায় হোয়াট ইজ দ্য ভ্যালু অফ টি, কেউ আমাকে একটু বলো তো দেখি। আমাকে একটু ওই যে ভিডিও মিউজিক বানাইছো, ওকে আমাকে একটু ওই যে বলো যে উপরে 2.5 টি স্কয়ার মাইনাস যে 30 টি মাইনাস যে হচ্ছে 30, এইটা কিভাবে কি হবে, কেউ একজন আমাকে একটু বলো। আমার হাতে ক্যালকুলেটর নাই, আমি গরিব, ক্যালকুলেটর নাই, গরিব আমি, তোমাদের দিয়ে দেখতেছি কি কমেন্ট করতেছো। একটু বলো তো কি অবস্থা কি হবে। এখানেও কিন্তু আমার মিডল টার্ম করার কোনো ওয়ে নাই, যেহেতু আমার এই জায়গায় মিডল টার্ম করার কোনো ওয়ে নাই, স্পেসিফিক ওয়ে নাই, তার মানে আমাকে ঘাত যেহেতু দুইটা, তার মানে আমাকে এখানে কি করতে হবে, দ্বিঘাত সমীকরণে আমাকে যেতে হবে।
দ্বিঘাত সমীকরণে গেলে ওই এ বি সির যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনটা আমাকে কি করতে হবে, আবারও নিয়ে আসতে হবে। দেখেন, আচ্ছা, এই যে দুইটা ম্যাথ আমরা করলাম, এই দুইটা ম্যাথ করার একটা কারণ আছে। কারণটা হচ্ছে, দেখো কি লিখছি এখানে, পার্ট, আচ্ছা এই দেখো পার্ট 2.6 ও 2.7 কুমিল্লা বোর্ড 2017, এবং এই যে এইখানে যে পার্টটা আছে কত, পার্ট 2.6 থেকে 2.7, এই যে পার্ট, এই পার্টটা খুবই 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 ইম্পর্টেন্ট, কারণ যতগুলো ম্যাথ আসছে সব ম্যাথ এই পার্টটাকে ফলো করেই আসছে। এখন আমার কথা হচ্ছে, দেখো তো আমার কথা হচ্ছে যে দেখো, বোর্ডে অলরেডি কিন্তু কি 17 সালে একবার আসছে, শুধুমাত্র 17 না, এইরকম কোশ্চেন বাঘ হরিণ দিয়ে অনেক অনেক বোর্ডে আসছে। এই ম্যাথটা একবারে খুবই 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 ইজি একটা ম্যাথ, আপনাকে এই ম্যাথটা এখন আমার পক্ষ থেকে করতে হবে। আসেন আবার আমরা একটা সমীকরণ তৈরি করি। দেখেন বলছে পি অবস্থান থেকে প্রাইভেট কার, ওকে প্রাইভেট কার ভালো কথা। দেখো এত মিটার সমবেগে 21 মিটার পার সেকেন্ড সমবেগে কিউ অবস্থান থেকে অপর একটি ট্রাক স্থির অবস্থান হতে 2 মিটার পার সেকেন্ড ত্বরণে চলছে, ওকে। তাহলে আমি যদি বলি প্রাইভেট কারটা সমবেগে চলতেছে, প্রাইভেট কার সমবেগে চললে এস ইকুয়াল টু কত, ভিটি। ভি এর ভ্যালু কত দেওয়া আছে দেখেন তো, এই জায়গায় ভি এর ভ্যালুটা দেওয়া আছে কত, 21 মিটার না, তাহলে 21 ইনটু কত, টি, এই 21 টি। এখন আমাকে একটু দেখো, এই পুরো কোশ্চেনে কিন্তু কোনো জায়গায় টাইম উল্লেখ করা নাই, তার মানে টাইম যেহেতু উল্লেখ করা নাই, এস উল্লেখ করা আছে, আমরা টি ফর্মুলাটা অ্যাপ্লাই করব। অর্থাৎ এস দেওয়া থাকলে বের করব টি, টি দেওয়া থাকলে বের করব কত, এস। তাহলে দেখেন এই যে টোটাল ফর্মুলাটা, এই ফর্মুলাটার ক্ষেত্রে আমি কিন্তু অলরেডি করে ফেলছি একটা পার্ট, গাড়িটা বের করে ফেলছি। ট্রাকেরটা বের করি তো, দেখি ট্রাকেরটা কি বলছে। ট্রাকেরটা বলছে স্থির অবস্থান থেকে, বাবা এই দেখো অপর একটা স্থির অবস্থান, তাহলে ইউ ইজ ইকুয়াল টু কত, 0, আবার এ ইজ ইকুয়াল টু কত, 2, একই ত্বরণে একই দিকে চলতেছে, আমাকে বের করতে হবে কি, টি। সূত্র কোনটা, এস ইকুয়াল টু ইউটি প্লাস কত, হাফ অফ কত, এটি স্কয়ার, এই সূত্রই তো নাকি। তাহলে দেখো এই যে ইউ এর জায়গায় যেহেতু 0, এই পুরোটা আন্ডার হয়ে কাটাকাটি হয়ে যাবে, অর্থাৎ দেখো যে হাফ ইন্টু ত্বরণ আবার 2 ইন্টু টি স্কয়ার, 2 2 কাটা থাকলো কত, টি স্কয়ার। তাহলে আমি কি বলতে পারি যে প্রাইভেট কারটা ততটুকু দূরত্ব অতিক্রম করবে যতটুকু দূরত্ব অতিক্রম কে করবে, ট্রাক করবে, তার সাথে আরো কতটুকু বেশি, 80 মিটার বেশি। কারণ হচ্ছে ট্রাক সর্বদা 80 মিটার বেশি আগে ছিল তাই। তাহলে দেখো S1 কার ছিল, এর ছিল না, এর কত বের করছি, 21 টি। S2 টা কার দেখো তো, ওই যে উপরে ট্রাকের না, ট্রাকটা কত, টি স্কয়ার প্লাস কত, 80, নিয়ে আসেন ঘাড় ধরে টানে, তাহলে টি স্কয়ার প্লাস 80 মাইনাস 21 টি ইজ ইকুয়াল টু হচ্ছে 0। টি ইজ ইকুয়াল টু 21, 0। আচ্ছা এটা খুব সম্ভবত মিডল টার্ম যাওয়ার কথা, দেখেন তো জোর জোর আছে তো, মিডল টার্ম হওয়ার পসিবিলিটি আছে। দেখি তো মিডল টার্ম কিভাবে হয়, আচ্ছা দেখি তাহলে দেখেন যে এখানে বা টি স্কয়ার মাইনাস 21 টি প্লাস হচ্ছে কত, 80 ইজ ইকুয়াল টু 0। দেখো তো এখানে মিডল টার্ম, এই আমাকে একটু বলো তো ভাই, আপনাকে তো মেসেজ কে দেয় ভাই, আমার যে মেসেজ দিতেছে, হ্যাঁ এই মেসেজগুলা হচ্ছে তোমাদের যে লাইভে যারা এরাই দিতেছে, আমি বলতেছি যে নাম জন্য জ্বালাইতেছে, ডিস্টার্ব করতেছে, বুঝছো। এখানে কমেন্ট করতে পারে না, লাইভে কমেন্ট করতে পারে না, ডিস্টার্ব করে, জ্বালাইতেছে। আচ্ছা যাই হোক, আচ্ছা আমি দেখি একটু একটু নেগেটিভ করা যায় কিনা। ওকে, সাইলেন্ট মোড অন করে দিচ্ছি, ঠিক আছে, সাইলেন্ট অন করে। তাহলে দেখো যেটা বলতেছিলাম, আচ্ছা কেউ একজন আমাকে একটু বলো তো এটা মিডল টার্ম যায় কিনা। 21 তো 16 15, দেখো তো 16 আর 15 গুণ করলে কত আসে, 80 আসে কিনা, 16 15 গুণ করলে কি 80 আসে না, ক্যালকুলেটর বাইর করে ছাড়বে, 16 ইন্টু 5, হ্যাঁ 16 ইন্টু 5 80 আসে। তার মানে টি স্কোয়ার মাইনাস 16 টি, তারপর হচ্ছে তোমার যেহেতু 21, এই দেখো প্লাস হচ্ছে 5t প্লাস হচ্ছে 8t ইজ ইকুয়াল টু হচ্ছে 0।
তার মানে সমীকরণ গঠন করলে টি মাইনাস 16 প্লাস 5 করলে টি মাইনাস 16, এখানে একটা মিস্টেক হয়েছে, এই যেটা মাইনাস, তাহলে দেখো ইকুয়াল টু হচ্ছে কত 0, তাহলে হচ্ছে তোমার টি মাইনাস 16 আর টি প্লাস 5 ইকুয়াল টু হচ্ছে কত 0 বা আন্ডার। আচ্ছা এখন দেখেন তো, এই দেখেন আমি যদি এইটাকে এই পাশে রেখে এইটা ওই পাশে পাঠাই দেই, তাহলে টি মাইনাস 16 ইজ ইকুয়াল টু 0 বা টি ইজ ইকুয়াল টু কত 16। আবার এইটাকে এখানে রেখে ওইটাকে ওই পাশে পাঠাই দিলে টি প্লাস 5 ইজ ইকুয়াল টু 0 বা টি ইজ ইকুয়াল টু মাইনাস 5। একটু দেখেন তো অঙ্কটা ঠিক আছে কিনা, এই যারা আছো একটু বলো অঙ্কটা ঠিক আছে কিনা, অঙ্কটা ঠিক আছে কিনা একটু দেখো তো, ক্যালকুলেশন সব ঠিক আছে? দেখো তো সব ঠিক আছে কিনা, দেখে আমাকে জানাও একটু। কথা বলে না, কথা যে কেন বলে না উপরওয়ালাই জানে। এটা হচ্ছে মাইনাস মাইনাস করলে এখান থেকে টি নেগেটিভ, মাইনাস মাইনাস মাইনাস, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে টি এর ভ্যালু একটা আসছে কি পজিটিভ, আবার টি এর ভ্যালু একটা আসছে নেগেটিভ। কিছুক্ষণ আগে একটা বুঝাইছিলাম যে টি এর ভ্যালু কখনোই কি হতে পারে না, সময়ের ভ্যালু কখনোই নেগেটিভ হতে পারে না। তাই দ্যাট ভ্যালু অফ টি ইজ ইকুয়াল টু 16 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটাই হচ্ছে তোমার প্রশ্নের সঠিক উত্তর। অর্থাৎ এই কুমিল্লা বোর্ডের প্রশ্নের উত্তরটা হবে হচ্ছে তোমার টি ইজ ইকুয়াল টু 16 সেকেন্ড, 16 সেকেন্ডে অতিক্রম করতে পারে। কিন্তু এখানে দুইটাই খুব সম্ভবত প্লাস হওয়ার কথা ছিল কিনা, ম্যাথ কি ঠিক আছে? একটা নেগেটিভ আসে একটা পজিটিভ আসে, বুঝতেছি না, টায়ার্ড হয়ে গেছে, মাথা ঘুরতেছে। এ তুলে 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 শেষ করো, শেষ করো। শেষ করো, শেষ হলে কমেন্ট করে জানাও, কমেন্ট করে জানাও ফাস্ট ফাস্ট। ধরো আরেকটা ম্যাথ আছে, লাস্টে একটা আকর্ষণ আছে, কেউ যায় না, এই যে প্রায় শেষ আমাদের, হ্যাঁ প্রায় শেষ, লাস্টে একটা আকর্ষণ আছে, যায় না, একদম শেষের দিকে একটা আকর্ষণ আছে। কমেন্ট করো, কমেন্ট করো, কমেন্ট করতে হবে। দেখো এইখানে যে একটা বলছিলাম একটা ঝামেলা আছে, ঝামেলা মনে হচ্ছে ঝামেলাটা এখন স্টিল আছে, বুঝছো? কি ঝামেলাটা আছে দেখি। এই যে এখানে দেখো, এই যে এখানে আমরা প্লাস নিছিলাম, এখানে হচ্ছে এই জায়গাটায় দেখো তো মাইনাস যায়, এই যে দেখো এখানে মাইনাস কমন, -5 কমন গেলেই এটা পজিটিভ টি আসে, তাহলে হচ্ছে এটা কি চলে আসছে না নেগেটিভ। এই যে এটা হচ্ছে নেগেটিভ, এই যে আমি বললাম যে কিছু একটা ঝামেলা আছে, হ্যাঁ তোমরা বললা না ঠিক আছে, হ্যাঁ এই যে এখানটায় ঝামেলাটা ছিল, হ্যাঁ এই যে অর্থাৎ দেখো এখানে দুইটা জিনিসই ইজ কারেক্ট, অর্থাৎ এখানে পজিটিভ ইজ কারেক্ট
এখানে পজিটিভটাও কি কারেক্ট, অর্থাৎ এই ম্যাথটাতে দুইটাই পজিটিভ আসছে। কি আসছে? দুইটাই কি আসছে? পজিটিভ আসছে। দেখো দুইটা জিনিস যা আসছে একদম ক্লিয়ারলি পজিটিভ আসছে, আর তোমরা আমাকে ভুল ধরে দিতে পারো নাই। শহীদুল হক ভাই, হ্যাঁ অনেকদিন পর দেখলাম ভাই, কেমন আছেন? এই হচ্ছে তোমার টোটাল। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, দেখো ওকে, এইটা দেখি একটু, এই জিনিসটা সবার জন্য আজকের সব থেকে মানে একদম হচ্ছে পুরস্কার টপিক, লাস্ট টপিক হচ্ছে আমার এখন এইটা পড়বো আজকে। দেখেন তো এটা কেমন হয়। কমেন্ট 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 চলবে, কমেন্ট চলবে, কমেন্ট কমেন্ট। দেখেন এতক্ষণ আমরা আসলে দুইটা জিনিস নিয়ে ক্লাস করছি। দুইটা মানে হচ্ছে, দুইটা বলতে গেলে হচ্ছে, দাঁড়ান দেখি কে কি মেসেজ দেয়। দেখেন এতক্ষণ আমরা সবসময় ক্লাস করছি দুইটা জিনিস নিয়ে, মানে কি দুইটা বস্তু থাকতো, কে আগে যাবে কে পরে যাবে, এরকম কনসেপ্ট থাকতো, তাই না? এখন দেখেন আমার কনসেপ্ট হচ্ছে, এখন কনসেপ্ট হচ্ছে আপনার কি তিন বস্তু। কি বস্তু? তিন বস্তু। আচ্ছা তিন বস্তুর কি কনসেপ্টটা? এই দেখেন, এই যে মিউ, আমার বিল্লু মিউ, আর এই হচ্ছে জেরি, এই হচ্ছে আপনার হোয়াটএভার ফুড। দেখেন আসলে আগে আমার অঙ্ক থাকতো এই পর্যন্ত, মানে যে কোনো দুইটা বস্তু নিয়ে। এখন আমার বস্তু কয়টা বলেন তো? এখন আমার বস্তু হচ্ছে তিনটা, থ্রি টাইপস অফ আমার বস্তু। আচ্ছা এখন আমি যদি বলি আপনাকে যে মিউ আগে খাবার নিবে নাকি জেরি আগে খাবার নিবে, কনসেপ্ট একটু বুঝেন। কনসেপ্টটা বুঝতে গেলে হয় কি, আমরা তো আগে একটা কনসেপ্ট পড়ছি। কি কনসেপ্ট পড়ছি? ধরতে পারবে কি পারবে না, নিতে পারবে কি পারবে না, এরকম টপিক আমরা পড়ছি না? তো এইরকম টপিকগুলোর ক্ষেত্রে আমরা যেটা মানে পাইলাম, ঠিক আছে, সেগুলোর মধ্যে আমরা পাইছিলাম যে এস যদি থাকে তাহলে টি বের করব, টি যদি থাকে তাহলে কি এস বের করব, তাহলে কম্প্যারিজনটা সহজভাবে পাওয়া যায়। ওই ফর্মুলাটা এখানেও হবে। যেমন আপনার সব ডাটা যদি আমি এখানে দিয়ে দেই এবং আপনাকে আমি যদি বলি মিউ আগে ফুড নিবে নাকি জেরি আগে ফুড নিবে, খাবার নিবে, বা চিজ বা যেটি বলেন না কেন পনির নিবে, তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে দেখেন যে এই যে মিউ, এই মিউ এর দেখেন রুটি পর্যন্ত পৌঁছাতে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে। এখান থেকে 9 মিটার, আবার এখান থেকে 16 মিটার। তার মানে এই টোটাল 9 প্লাস হচ্ছে কত 16 মিটার ইজ ইকুয়াল টু কত হয়ে গেল দেখেন তো, 25 মিটার হয়ে গেল না? এই যে মিউ, তার মানে এখান থেকে এই পর্যন্ত যাইতে বিড়ালকে অতিক্রম করতে হবে কত মিটার? 25 মিটার। কিন্তু জেরি যদি এই ফুড নিতে চায়, জেরিকে অতিক্রম করতে হবে মাত্র 16 মিটার। কত মিটার? মাত্র 16 মিটার। এখন আমরা ওই আগে একটা কথা বলছি না যে কে আগে যাবে, কে আগে নিবে, কে আগে পৌঁছাবে, এস থাকলে টি, টি থাকলে এস। তার মানে এই পুরা ম্যাথের মধ্যে দেখেন সব জায়গায় কি দেওয়া আছে? এস ওয়ার্ডটা উল্লেখ করা আছে। এস 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 এই সব কিছু কিন্তু কি আছে বলেন তো? উল্লেখ করা আছে না? এই যে সব এস 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 উল্লেখ করা আছে, তার মানে আমি এখন করব যে মিউ বা বিড়াল এখান থেকে এই পর্যন্ত যেতে কতটুকু সময় লাগে, আর এই যে জেরি এখান থেকে এই পর্যন্ত যেতে তার কতটুকু কি লাগে? সময় লাগে। অর্থাৎ যদি বিড়ালের
খাবার পর্যন্ত পৌঁছাইতে সময় আর ইঁদুরের খাবার পর্যন্ত পৌঁছাতে সময়ের মধ্যে তারতম্যটা আছে, সেটা পাওয়া যায়। সেটাই মানে যার সময় কম লাগবে সেই তো আগে যাবে, তাই না? তাহলে যদি সময়ের ভ্যালুটা যদি হচ্ছে আপনার কি থাকে, মানে এখান থেকে এই পর্যন্ত যেতে যদি টাইমটা এখান থেকে এইটুকু যাওয়ার টাইমের কি হয় তুলনায় কম হয়, তাহলে কি জেরি নিয়ে নিবে। আর যদি বিড়াল যদি আগে যেতে পেতে লাগে, তার মানে কনসেপ্টটা ওইটাই, দুইটা বস্তু থাকুক, তিনটা বস্তু থাকুক, চারটা বস্তু থাকুক, এস থাকলে টি বের করবো, টি থাকলে এস বের করবো। যত ফর্মুলা, যত কঠিন ম্যাথে আসুক, এই টপিকের বাইরে কখনো ম্যাথ আসবে না, মানে আসবে না। কিন্তু কথা হচ্ছে সব সময় যে হচ্ছে সেম ফর্মুলায় ম্যাথ আসবে তা না। এটা আপনাকে কি করতে হবে বলেন তো? এটা আপনাকে মাথায় রাখতে হবে যে হচ্ছে কখন কোন ম্যাথ আসে, কিভাবে কোন ম্যাথ করা যায়, বা কিভাবে কোন ম্যাথ আপনি করতে পারেন। কনসেপ্টটা বুঝাইতে পারছি? আপনারা একটু সবাই কমেন্ট করেন কি অবস্থা, কেমন আছেন সবাই। তো আজকের এই ক্লাসটা আপনাদের হচ্ছে এই পর্যন্তই থাকবে, কারণ হচ্ছে আমরা মোটামুটি সবগুলো টপিক এখানে কভার করে ফেলছি। কিভাবে কোন কোন টপিক কভার করা যায় সেগুলো হচ্ছে আমরা কভার করে ফেলছি, এবং আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের এই যে ক্লাসটা, এই ক্লাসটা হচ্ছে করার জন্য। আপনারা অনেক সময় দিচ্ছেন এবং আপনারা অনেক সাহায্য সহযোগিতা করছেন, সবাই কমেন্ট করছেন। থ্যাংক ইউ সো মাচ ফর আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট। আর হচ্ছে কে পুরস্কার পাবে, পুরস্কারের বিষয়টা হচ্ছে কিছুক্ষণ পর আমরা পেজে দিয়ে দিব, পেজের মাঝখানে। এবং প্রতিদিন মোটামুটি আমরা ট্রাই করব হচ্ছে আপনাদের রেসপন্সের উপর ভিত্তি করে যে কি পরিমাণ ক্লাস আসলে আপনাদের লাগবে, ফ্রি ক্লাসগুলো লাগবে। সবাই খুব ভালো করে পড়ালেখা করবে, সামনে প্রি টেস্ট আছে। প্রি টেস্টের ভাই, প্রি টেস্ট মানে অনেকে চিন্তা করে আরে প্রি টেস্ট তো কি হবে, কিন্তু আপনার তো প্রিপারেশনই শেষ হয় না। আপনি টেস্ট দিলেই কি, প্রি টেস্ট দিলেই কি, আপনি তো ফেল এমনি করবেন, ঠিক আছে? এটা চিরন্তন একটা সত্য যে ম্যাক্সিমাম প্রায় 98% পোলাপান হচ্ছে স্টিল নাও তাদের প্রিপারেশন এখনো পারফেক্ট না। তারা বই পুরাপুরি সম্পর্কে জানে না, বই সম্পর্কে জানে না, বইয়ে কি কি আছে সেটা জানে না, কিভাবে কি সলভ করতে হবে তা জানে না। শুধু তারা জানে মোবাইল টিপা, টিকটকের ভিডিও দেখা, পাবজি খেলা ইত্যাদি গেম খেলা। আর তো বাইরে আউটিং তো আছেই, সখিনার পিছনে দৌড়াবে, সখিনা কোথায় যায় দেখবে। বাবা, সখিনা পাস করুক আর না করুক, সখিনা যদি আজকে ফেল করে, কালকে সখিনাকে তুলে নেওয়ার জন্য রাজা বাদশা আসবে, তাকে বিয়ে করে সুখে শান্তিতে নিয়ে যাওয়ার জন্য রাজা বাদশা আসবে। তুমি যে হচ্ছ যোগু মধু কদু, তুমি যদি ফেল করো বা খারাপ রেজাল্ট করো, তোমার বাপ মা তোমাকে অটোরিকশা কিনে দিবে। তাহলে দেখো ওই সখিনা তো ভালো জায়গায় চলে গেল, তোমার কি হবে? তাই বাবা আমি বলি যে এই যে ভালো করে পড়ালেখাটা করতেছো, ভালো লেখা যদি পড়ালেখা করো তাহলে ভালো একটা কলেজ পাবা, ভালো একটা কলেজ যদি পাও ভালো একটা ভার্সিটি পাবা। মনে রাখবা এসএসসি তে ভালো A+ is not our concern, আমাদের হচ্ছে মার্কস লাগবে। কারণ মার্কস তোমার যত বেশি হবে তুমি একটা ভালো কলেজ পাবা, ভালো কলেজ তুমি পাইলে ভালো একটা ভার্সিটিতে চান্স ইজিলি পাবা। যদি ভালো ভার্সিটি চান্স পাইতে চাও, দিস ইজ দ্য মেইন টাইম। এসএসসি তে ভালো করতে হবে, এইচএসসি তেও ভালো করতে হবে, সাথে একটা ভালো ভার্সিটির চান্স পেতে হবে, বাপ মায়ের মুখটা উজ্জ্বল করতে হবে। এখন যদি দেখো যে বাপ মায়ের টাকা ঢালতেছে, ঢালতে থাকুক, আই ডোন্ট কেয়ার, বাপ মাই দিন শেষে তুমি নিজেকে ঠকাইতেছো। কারণ তোমার বাপ মা একদিন না থাকবে না, তুমি তখন থাকবা দুনিয়াতে। এখন তোমার আসলে যখন কোনো উপায় হবে না, তুমিও কষ্টে থাকবা, তখন বাপ মা মনে করলো যে নাই, ওই পার থেকে হচ্ছে মনে করলো কষ্ট দেখবে। তাই নিজের ভবিষ্যৎ সুন্দর করার জন্য এটাই সময়। যদি ভালো চাও তো তুমি ভালো করতে পারো, ক্লাসগুলো ভালো, শুধু আমার ক্লাস করতে হবে তা না, ইউটিউবে ফেসবুকে হাজার হাজার মানুষজনের ক্লাস আছে, কোনো সমস্যা নাই। বাট ইউ হ্যাভ টু ট্রাই, তোমার নিজে ট্রাই করতে হবে। ভালো করে যদি তুমি পড়ালেখা না করবা, নিজের যদি তোমার ইচ্ছা না থাকে, নিজের ইচ্ছা যদি না থাকে যে আমার এই প্রবলেম, আমার প্রবলেম এগুলো আমাকে আইডেন্টিফাই করতে হবে, আমাকে সলভ করতে হবে। বাবা তুমি যখন তুমি যেদিন জানবা তোমার প্রবলেম এইগুলা, তোমার প্রবলেম হচ্ছে এই তোমার প্রবলেম, বাবা সেই দিন তুমি জানতে পারবা যে তোমাকে কিভাবে সলভ করতে হবে। মনে রাখবা সলভের আগে প্রবলেম আসে। প্রবলেম যখন তুমি আইডেন্টিফাই করতে পারবা, অন দ্যাট স্পেসিফিক টাইম তুমি সলভ এমনি খুঁজে পাবা। আল্লাহর এত বড় দুনিয়াতে সকল সমস্যার সমাধান আছে, তোমার সমস্যার সমাধান আছে, বাট ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দিস ভেরি ফাস্ট।
অনেক পেঁচাল পারছি, টেস্ট পরীক্ষার সামনে, প্রি টেস্ট আছে। এসএসসিতে যারা নতুন আসছো তাদের জন্য একটা কথাই থাকবে, এখন থেকে পড়ালেখা শুরু করে দাও। 2 বছর এই সিলেবাসের জন্য 2 বছর লাগেই না, 1 বছরে ইজিলি শেষ করা যায়। বাট তোমরা টাইমে কি যে করো আল্লাহ জানে। এখন থেকে ভালো করে পড়ালেখা, সকল বিষয়ে সাবজেক্টে ভালো করে তোমার দক্ষতা থাকতে হবে। ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বাংলা, ধর্ম, সবগুলোতে। কারণ একটা সাবজেক্ট যদি কোন সামহ খারাপ হয়ে যায়, ভালো কলেজ পাবা না। ভালো কলেজ না পাইলে ভালো ভার্সিটিও পাবা না, ভালো ভার্সিটি না পাইলে নাই, সবই শেষ। তো ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত। আজকে এই পর্যন্ত শেষ করতেছি। ভালো থাকবো সবাই, সুস্থ থাকবো সবাই। যার 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 সমস্যা পেজের কমেন্ট বক্সে অথবা হচ্ছে পেজে মেসেজ দিও, আমি আপনাদেরকে সাপোর্ট দিব। অল দ্য টাইম আমরা আপনাদের সাথে আছি। শুধুমাত্র আপনার সমস্যা কি সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। থ্যাংক ইউ সো মাচ আজকে এই লাইভে যুক্ত হওয়ার জন্য। আবার দেখা হবে বিল্লু, ব্রেড, এই সকল জিনিসপত্র নিয়ে। ফিজিক্স ইজ ভেরি, মানে কি বলবো, ইজি জিনিস, খুবই মজার জিনিস, বুঝতে হবে আগে, ঠিক আছে? এই যে আমি যেমন আজকে কিছু ক্যালকুলেশন ভুল করছি না, এই ক্যালকুলেশন গুলো ভুল করো না আমার মতো। হ্যাঁ, গরম প্রচুর, ফ্যান চালে আওয়াজ শোনা যায় না। সো ওটা যাই হোক, হোয়াট এভার, থ্যাংক ইউ সো মাচ। আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি।